भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवती नहिष्ठिके मूकं करोति वाचालं पङ्गुलं करोति गिरिं यत्कृपातमं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम् नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपतये नमो चार्यपादाय नितायतिवापदायिने गौरकथाधामदाय नगरगामदायिने नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे तो हरे कृष्णा আমাদের আজকে ষষ্ঠ দিবস ষষ্ঠ দিবের আলোচনা প্রসঙ্গে আমরা পঞ্চম অধ্যায় আলোচনা করব সেই সূত্রে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী এবং আমাদের আশ্রমবাসী ব্রহ্মচারী ভক্তদের চরণ বন্দনা করছি আপনাদের কৃপা আশীর্বাদে আমরা পঞ্চম অধ্যায় আলোচনা করতে শুরু করব এই রথযাত্রা উৎসব উপলক্ষে আমাদের এই যে ভাগবত কথার আসর বিচার করতে গেলে ভগবান জগন্নাথ দেবেরই এক অসীম কৃপা বলা যেতে পারে ভগবান জগন্নাথ দেব তিনি অসীম আমাদের কৃপা বর্ষণ করেছেন ভগবান জগন্নাথ দেবের কাছে আন্তরিকভাবে যে যা প্রার্থনা করে ভগবান তার আশা পূরণ করেন বিশেষ করে তিনার এই গুন্ডিচা যাত্রা অর্থাৎ ভগবানের এই রথযাত্রা মহোৎসবকে কেন্দ্র করে ভগবান খুব উদার হয়ে যায় ভগবানের কাছে যে যে মানসিক প্রার্থনা করেন ভগবান তার মনোবাসনা পূর্ণ করেন জগন্নাথের এক প্রিয় ভক্ত ছিলেন পরমেষ্ঠী দর্জি ভক্তত্ব অনন্যা শক্য অহমেব বিধর্জুন জ্ঞাতুম দ্রষ্টুম চতত্তেন প্রবেষ্টুম চ পরন্তব ভগবান কৃষ্ণ গীতায় বলছেন যে কেবলমাত্রই ভক্তির মাধ্যমেই তাকে জানা যায় কেবল ভক্তির মাধ্যমেই তার ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করা যায় তত্ত্বতভাবে সেরকম এক ভক্ত পরমেষ্ঠী দর্জি তিনি ছোট থেকেই ভগবানের প্রতি তার অত্যন্ত দৃঢ় শ্রদ্ধা জাগৃত হয়েছিল ভগবানের কৃপায় ধীরে 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 তিনি সংসারে প্রবেশ করেন এবং বেশ কয়েকটি ছেলে মেয়ে নিয়ে তার একটা বড় সংসারও ছিল কিন্তু জাগতিক দিক থেকে সে এত বড় প্রতিপত্তিশালী ব্যক্তি ছিলেন না তিনি ছিলেন কেবলমাত্র খুব জগন্নাথের প্রিয় ভক্ত হিসাবে যতটুকু সংসারের প্রয়োজন ততটুকুই ইনকাম করতেন তিনি টেলারিং কাজে খুব প্রসিদ্ধ ছিলেন তার টেলারিং কাজ টেলারিং বাংলা কি বলে দর্জি তার দর্জি কাজে তিনি এত প্রসিদ্ধ ছিলেন এবং তার প্রসিদ্ধতার কারণ হিসেবে বর্ণনা করা আছে তার কার্যকলাপ সবসময় কৃষ্ণ ভাবনাময় ছিল তিনি সংসারের ভিতরে থাকলেও পদ্মপত্র ইমাম মশা ভগবত গীতাতে ভগবান বলছেন আমার ভক্তরা সংসারে থাকলেও
পদ্মপত্রের মতো, পদ্মপাতায় সংসারে জলের ভিতর থাকে, জল স্পর্শ করে না। ঠিক সেভাবে তিনি সংসার জীবনে অতিবাহিত করলেও সবসময় ভগবানকে কেন্দ্র করে তিনি জীবনযাপন করতেন। ভগবানের স্মরণ, ভগবানের গুণকীর্তন এবং ভগবানের ধ্যানে তার সময় অতিবাহিত, যার জন্য তার কার্যকলাপ অত্যন্ত শুদ্ধ ছিল। তার কার্যকলাপে সকলে মুগ্ধ হতো। আর তার সেই দর্জি কাজে এতই প্রসিদ্ধি লাভ করেছিলেন, সেই কথা চলতে চলতে রাজার কাছে পৌঁছে গেছে, সম্রাটের কাছে। বাদশাহ তার কানে পৌঁছেছিল এই পরমেশ্বর দর্জির কথা। পরমেশ্বর দর্জির কাছে তার কিছু কাজের প্রশংসা শুনে তিনি কিছু কাজের জন্য কিছু কাপড় পাঠিয়েছিলেন। বাদশাহ বলেছিলেন যে তোমরা যাও, আমার এই সিংহাসনের জন্য দুটো বালিশ তৈরি করো, বালিশ, এবং সেই বালিশ হবে সব থেকে সুন্দর। রাজা কিছু মখমল কাপড়, মখমল কাপড় আছে বাংলাদেশে, মখমল কাপড়, খুব দামি কাপড়, কিছু রত্ন, সোনা রূপা, কিছু মতি, সবকিছু দিয়ে পরমেশ্বর দর্জির কাছে পাঠিয়েছিলেন দুটো বালিশ তৈরি করা যাবে, সিংহাসনে রাজা বসবেন, দুটো বালিশ। তো প্রথমেই তো দর্জি, পরমেশ্বর দর্জি কাপড় দেখেই তার ভাবান্তর এসে গেছে যে এত সুন্দর কাপড়, এত সুন্দর কাপড়ের ভাগিদার বা ভোগ কে করতে পারেন? আমার প্রভু জগন্নাথ স্বয়ং। এত সুন্দর কাপড় দিয়ে যখন আমার প্রভুকে সাজানো যেত, কত সুন্দর কাপড় নিয়েই তার ভাব লেগেছে গেছে। যাই হোক, তিনি কাপড় তৈরি করেছেন, বালিশ তৈরি করেছেন, সুন্দর রত্নখচিত। তার একটা স্পেশালিটি ছিল, তার সেলাইয়ের দড়ি, সুতো বাইরে দেখা যেত না। এটা একটা দর্জির একটা বিশেষ অভিজ্ঞতা। সেই জন্য তিনি সুন্দর করে বালিশ তৈরি করেছেন। বালিশ তৈরি করতে করতে যখন বালিশটা হাতে নিয়েছেন, যে এত সুন্দর বালিশ তৈরি, যেটাকে আমি তৈরি করেছি, সেটাও তার একটা ভ্রম হয়ে গেছে, এত সুন্দর জিনিস হতে পারে কিনা। বালিশটা হাতে নিয়ে শ্রী জগন্নাথের রূপের ধ্যানে মগ্ন হয়ে গেছেন। যেই বালিশ দুটো সাধারণ মানুষ কি ভোগ করতে পারে? এই বালিশ নিশ্চয়ই আমার প্রভু জগন্নাথের সেবার যোগ্য। এই করতে করতে তার একটা তন্দ্রা এসে গেছে। আর সেই মুহূর্তে দেখছেন, সেই তন্দ্রার মাঝে ভগবান জগন্নাথ দেব, যিনি রথযাত্রার উদ্দেশ্যে তিনি গমন করেছেন সিংহাসন ছেড়ে তার রথের দিকে। কত লোক কাঁসর বাজাচ্ছেন, কাঁসর বাদ্যবাদন করছেন, সেটাকে বলে পহণ্ডি বিজয়। পহণ্ডি বিজয় মানে জগন্নাথ তার রত্ন সিংহাসন ছেড়ে রথে উঠবেন। আর কত ভক্ত, কত পাণ্ডাগণ তার গুণকীর্তন করছেন, এবং কাঁসরের ধ্বনিতে তিনি খুব হেলে দুলে করে যাচ্ছেন, মানে রাজকীয় ভঙ্গিতে গজহস্তির মতো হেঁটে যাচ্ছেন। আর যেন তিনি আজকে যাচ্ছেন বৃন্দাবনে। আর বৃন্দাবনে যাবেন, বৃন্দাবন তো গুন্ডিচা মন্দির মানে বৃন্দাবন, দ্বারকা ছেড়ে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করছেন জগন্নাথ। আর সে বৃন্দাবনের ভাবে বিভোর হয়ে গেছে। বৃন্দাবনের ভক্তদের, ব্রজবাসীদের সেই কথার ভারে তার জগন্নাথের শরীরেও প্রেম এসে গেছে। তিনি নিজেও ঠিক নেই কোন দিকে যাচ্ছেন, যেতেও চাইছে না। দেখবেন জগন্নাথকে যখন নিয়ে যায় পুরীর পাণ্ডারা, হেলে তুলে যাচ্ছে, যেন মদ খাওয়া লোকে পাগল মনে না, হেলে তুলে কোনো জ্ঞান থাকে না। তার ভাবান্তর এসে গেছে, আমি জগন্নাথে, আমি বৃন্দাবনে যাচ্ছি। এইভাবে পাণ্ডাগণ তাকে খুব নাচাতে নাচাতে নিয়ে যাচ্ছেন। আর নিয়ে গিয়ে রথে উপবেশন করিয়েছেন। আর রথে তিনি ঠিকমতো বসতেও পারছেন না, মানে এতটাই বৃন্দাবনবাসীদের প্রেমে মুগ্ধ। বৃন্দাবন কথা স্মরণ করে, একবার এদিকে ঝুলে পড়েন, একবার ওদিকে ঝুলে পড়েন। পূজারীরা দড়ি দিয়ে বাঁধেন জগন্নাথ, ভালো করে টাইট করে, ভালো করে বেঁধেছেন। আর বালিশের উপরে বসিয়েছেন, সাইডে বালিশ, দুদিকে বালিশ দিয়ে। এ শুধু দর্জি ধ্যানে দর্শন করছে। দর্জি আছে দিল্লিতে, আর রথযাত্রা হচ্ছে পুরীতে, কয়েকশো ক্রোশ দূর। তারপরে দেখছেন এই যে জগন্নাথের শরীরের যে চাপ,
সেই চাপে একটা বালিশ ফেটে গেছে। তখন পাশে সামনে দাঁড়িয়ে দৃশ্য দেখছেন দর্জি, আমাদের পরমেষ্ঠী দর্জি, তখন তার হাতে ছিল তো বালিশ, সঙ্গে সঙ্গে বালিশ দিয়েছেন, সব স্বপ্নে কিন্তু বালিশ দিয়েছেন। আর জগন্নাথ হাত বাড়িয়ে বালিশ নিয়ে সাইডে সুন্দর করে রাজকীয় ভঙ্গিতে বসেছেন। আর এটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে, সেজন্য মহা আনন্দে ভেসে গেছেন পরমেশ্বর দর্জি। এত সুন্দর জগন্নাথ পাশে সেই বালিশটা আছে, আর ওটাই বালিশটাই ভগবানের জন্যই তৈরি হচ্ছিল, যার জন্য বালিশটা এত সুন্দরভাবে তৈরি হয়েছে। তিনি নিজে অনুভব করছেন আমি জীবনে এত সুন্দর বালিশ তৈরি করিনি, এটা তৈরি হয়েছে জগন্নাথ আমার হাত দিয়ে তৈরি করেছে। তার হঠাৎ তার স্বপ্ন ভেঙে গেছে। স্বপ্ন ভেঙে দিয়েছে আমি তো জগন্নাথ পুরীতে নেই, আমি তো কোথায় বসে আছি? দিল্লি টেলারিং দোকানে। হায়, কিন্তু হাতের বালিশখানা নেই, একটা বালিশ আছে। তার মানে কি প্রভু জগন্নাথ আমার সেই বালিশখানা গ্রহণ করেছেন? কি আনন্দ! আমার মনোবাসনা পূর্ণ হয়েছে। আমি যে ভগবানের কিছু সেবা করেছি, ভগবান আমার সেবা গ্রহণ করেছেন, আমি ধন্য। পরেক্ষণে মনে পড়েছে আরে বালিশটা অর্ডার দিয়েছিল বাদশা, আর সঙ্গে সঙ্গে লোক এসে গেছে। তো তিনি চিন্তা করছেন আচ্ছা বাদশাকে একটা বালিশ দেবো, বাদশা যদি কিছু জিজ্ঞাসাও করে সরল কথা বলবো, তার উপরে যদি উনি শাস্তি কিছু প্রদান করেন করবেন, কিন্তু আমার হাতের সেবা তো আমি সফল করতে পেরেছি, এই আনন্দে মশগুল হয়ে আছে। তো জিজ্ঞেস করেছেন, রাজ দরবার থেকে লোক এসেছে যে মহারাজ বালিশ দুটো চেয়ে পাঠিয়েছে, আর সঙ্গে সঙ্গে একটা বালিশ দিয়ে দিয়েছে, আর একটা বালিশ নিয়ে চলে গেছে। বাদশা বলছে আমি অর্ডার দিয়েছি দুটো বালিশ অর্ডার দিয়েছি, দুটো বালিশের কাপড় পাঠিয়েছি এবং মুদ্রা যে মতি মানিকটা সব পাঠিয়েছি দুটো বালিশে, কিন্তু একটা বালিশ কেন? তোমার জিজ্ঞাসা করো। তখন জিজ্ঞাসা করছে একটা বালিশ কোথায়, আর একটা বালিশ কোথায়? বলে ওটা জগন্নাথের সেবা চলে গেছে। তো ওরাও তো বুঝে না জগন্নাথ কেউ গিয়ে বলেছে জগন্নাথের সেবা। বাদশা বলছে জগন্নাথ আবার কি? আমি তো শুনেছি জগন্নাথ থাকেন পুরীতে, সেখান থেকে প্রায় 1500-1600 কিলো দূরে। সুতরাং এটা একটা গল্প কথা শোনাচ্ছে নাকি? ওকে বন্দি করে নিয়ে আসে। ওকে নিয়ে এসছে এবং বলছে আরেকটা বালিশ কোথায়? বলছে আমাদের প্রভু জগন্নাথ তার রথযাত্রায় তিনি রথযাত্রায় কোল বালিশ করার জন্য নিয়ে গেছেন। আচ্ছা জগন্নাথ থাকলো এখান থেকে 1500-1600 কিলো দূরে, আর তোমার এখান থেকে বালিশ নিয়ে গেল? তখন পরমেশ্বর দর্জি বলছেন আমার প্রভু তো জগন্নাথ, তিনি জগতের সর্বত্র বিরাজমান। ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সর্বত পানি পাদম তৎ সর্বতম অক্ষি শিরন্মুখম। আমরা এমনি বলি যে ভগবান সর্বত্র বিরাজমান, কিন্তু ভগবত গীতায় ভগবান বলছেন সর্বত্র আমি হাত পা চোখ নাক চক্ষু মুখমণ্ডল সমন্বিত অবস্থান করি সব জায়গায়। সুতরাং আমার প্রভুর ক্ষেত্রে পুরীতে থাকা আর দিল্লিতে থাকা কি তফাৎ? তিনি পুরীতে থাকলেও তিনি নিজে হাত বাড়িয়ে এখান থেকে তিনি আর বালিশ নিয়ে গেছে। বলছি এই লোকটা মানে পাগল হয়ে গেছে, মানুষ কি আবল তাবল বলছে। এমনি শোনা যায় জগন্নাথের হাত নেই, হাত নেই না? হাত আছে কি নেই? পুরীর পান্ডারা বলেন জগন্নাথের হাত নেই মানে সবার পিছনে ওনার একটা করে হাত আছে, প্রত্যেকটা মানুষের পিছনে ওনার হাত লাগানো আছে। হাত নেই মানে বুঝে, হাত লাগানো আছে মানে আপনাকে যেরকম চালাবে আপনাকে সেরকম চলতে হবে, সেই জগন্নাথ। তারা বলছে এই লোকটা ঠিক পাগলের মতো বকবক থেকে বন্দি করে জেলখানা করে দেওয়া। দেখি ওর প্রভু যদি এখান থেকে বালিশ নিয়ে যেতে পারে নিশ্চয় ওকেও জেলখানা থেকে মুক্ত করতে পারবে। কত বড় ভাগ্যবান রাজাও, তারও এরকম ভরসা যে এখান থেকে তোমার বালিশ যদি নিতে পারে তাহলে তোমাকে নিশ্চয় এখান থেকেও উদ্ধার করতে পারবে। সেরকম তার বিদ্যা ছিল। অর্থাৎ পরমেশ্বরের সান্নিধ্যে সে মানে অহিন্দু হলেও তার ভিতরে সেই জ্ঞান স্ফুরিত হয়েছে, তাকে জেলে পড়ে দিয়েছেন। আর বেচারা জেলে পড়ে ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে ভগবান এই আপনার কি দয়া, আমি খুব ধন্য হয়েছে যে আজকের দিনে বিশেষ করে এই রথযাত্রার দিনে আপনার সেবা করতে পেরেছে, এই আমি অতীব ধন্য।
কারণ রথযাত্রার উপরে জগন্নাথকে যে যা নিবেদন করেন জগন্নাথ সাক্ষাৎ গ্রহণ করেন। এই বিশ্বাস সকলের আছে পুরীতে, যার জন্য এত ভিড়, শুধু লক্ষ লক্ষ না কোটি লোকের ভিড় পুরীতে। আপনারা যদি টিভিতে দেখেন বা কেউ যদি গিয়ে থাকেন, কারণ যদি এরকম অভিজ্ঞতা থাকেন, দেখবেন যে সব নৈবেদ্য জগন্নাথের কাছে পৌঁছায় না। সেজন্য কি করে পুরীর লোকেরা ওইখান থেকে ভোগ প্রসাদ কেনে, ভোগ কি খই মুড়কি সব কেনে, অথবা নারকেল কেনে রাস্তাতে ফাটায়, এরকম ফাটাবে নারকেল, হে জগন্নাথ তুমি খাও, শুধু দেখিয়ে রাখে 5 মিনিট ব্যাস। জগন্নাথ গ্রহণ করেন, তাদের এই বিশ্বাস, আর কিছুই না। শুধু এইরকম করে চারিদিক থেকে ভোগ লাগে, পূজারীরা অত প্রয়োজন হয় না, পূজারের কাছে পৌঁছাতেই পারে না আমরা। ঠিক রথ যখন যাবেন, বিশাল রাস্তা, এটাকে বড় রাস্তা বলে, বিশাল রাস্তা, তুলনা করা যায় না। জগন্নাথ যখন যাবেন, রাস্তা থেকে সব দোকান তুলে দেওয়া হবে, আর জগন্নাথ যখন পেরিয়ে যাবেন রথটা, পিছনে আবার রুট করে দোকানগুলো বসবে, আর লোক শুধু তুলবে নারকেল, ভাঙবে আর ভোগ লাগাবে। নারকেলের জলে রাস্তা কাদা হয়ে যাবে, চিন্তা করতে পারেন এত ভোগ লাগে। তা আমি যে জগন্নাথকে সেবা করতে পেরেছি, আমি ধন্য। আর আমি এখানে বন্দী হচ্ছে, সেও আপনার কৃপা। তো দয়া করে আপনি আমাকে উদ্ধার করুন। আপনি দ্রৌপদীকে উদ্ধার করেছেন, আপনি গজেন্দ্রকে উদ্ধার করেছেন, আপনি পিতার অত্যাচারকে প্রহ্লাদকে উদ্ধার করেছেন। এই করতে করতে নৃত্য করছেন, কান্না করছেন, আর সঙ্গে সঙ্গে তার একটা নিদ্রা এসে গেছে, মানে তন্দ্রাচ্ছন্ন এসে গেছে। হঠাৎ দেখছেন সেই জেলখানাতে আলোকে ভর্তি, আলোক উজ্জ্বল হয়ে গেছে, অন্ধকার জেলখানা আলোক উদ্ভাসিত হয়ে গেছে। তখন চোখ খুলে দেখছে নিশ্চয়ই আমার প্রভু এখানে এসেছেন। আর ধীরে ধীরে আলোটা সরে গিয়ে জগন্নাথ প্রকাশিত হয়ে গেল। হরি জগন্নাথকে দেখে খুব আনন্দ। আর জগন্নাথের আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গে তার হাতে চেন কড়াই সব খুলে গেছে, যে মুক্ত হয়ে গেছে। আর জগন্নাথ আসার সময় অনেক খাবার নিয়ে এসছে, একদম প্লেট ভর্তি। এমনি নিজের লোকটা খেতে ভালোবাসে আর খাওয়াতেও ভালোবাসে। দেখবেন আমাদের ইস্কনের ভক্তরা একটু খাওয়া দাওয়া করলেন রোগা পাতলা, পুরীর পান্ডা গুলো তো এত খাবার নিয়েছে, তাকে খাইয়েছে, খাইয়ে দাইয়ে তাকে বলে তুমি একটু বিশ্রাম করো। আর ওখান থেকে সরাসরি গেছেন রাজার কাছে, রাজার স্বপ্নে হাজির। হে রাজা, তোমাকে সাম্রাজ্য প্রদান করেছি, তাই না? এই সাম্রাজ্য থেকে, তোমার রাজত্ব থেকে আমি একটা বালিশ নিয়েছি, তাতে তোমার কি ক্ষতি হয়ে গেছে? তোমার বাপের কি অনেক ক্ষতি হয়ে গেল? হ্যাঁ, আর ঠাস ঠাস করে চড় লাগিয়েছে, প্রচুর মেরেছে। ও বলছে হঠাৎ করে তার স্বপ্ন ভেঙে গেল, কি একটা দুঃস্বপ্ন দেখলাম, একটা খারাপ স্বপ্ন দেখলাম, যেন আমাকে কত লোক পিটাচ্ছে, কিন্তু পরে দেখছে না, হাত খুব ব্যথা করছে, তো মারটা মনে সত্যিই পড়েছে। তো তখন জগন্নাথ আবির্ভূত হয়ে বলছেন যে এক্ষুনি যাও, আমার ভক্ত পরমেষ্ঠীকে মুক্ত করো, এবং পরমেষ্ঠীকে মুক্ত করে তুমি তার চরণে আত্মসমর্পণ করো, সব পরিবারে তার কাছে দিতে না, তাহলে তোমার বংশ থাকবে না, সব নির্বংশ করে দেবে। তখন রাজা গিয়ে তার চরণে পড়ে পরমেষ্ঠীকে মাথায় সে সুন্দর লাল কাপড় বেঁধে হাতির উপর বসিয়ে কীর্তন করতে করতে পুরো সাম্রাজ্য ঘুরিয়েছেন এবং তার মহিমা প্রচার করেছেন। এই যে জগন্নাথের ইচ্ছা যে ভগবানের জন্য যে একটুকু করেন, যে যা প্রার্থনা করেন। এই রথযাত্রা আসছেন, এই রথের দিন যে যার আকাঙ্ক্ষা ক্ষুদ্র বেশি এসে ভোগ লাগাবেন জগন্নাথ। গুন্ডিতে ভোগ লাগাতে পারেন ভালো, বা জগন্নাথ যে এত রাস্তা, কত কিলোমিটার, 3-4 কিলোমিটার, তিনি হাঁটতে হাঁটতে আসবেন, তার খুব খিদে লেগে যায়। যদিও হাঁটতে হাঁটতে আসেন না, রথে আসেন, কিন্তু সবার কাছে আশীর্বাদ করতে করতে হাত সব ব্যথা হয়ে যায়, অনেক শক্তি ক্ষয় হয়ে যায়, সেই জন্য শক্তি প্রদান করতে হবে। অর্থাৎ আপনিও আশীর্বাদ লাভ করতে গেলে কিছু দিতে হবে আর কিছু নিতে হবে। জগন্নাথের জিনিস সবকিছু। আমরা গঙ্গা জলে গঙ্গা পূজা করি, তাই না? গঙ্গা জলে গঙ্গা পূজা জানেন, গঙ্গা পুজো করতে হয় গঙ্গা জল, আর সেটাও তাই। জগন্নাথের সব জিনিস
জগন্নাথকে আবার অর্পণ করব। এই শরীরটাও তার, আজকে আলোচনা করা হবে। ক্ষিতীয় তেজ মরুদ বোম কোথা থেকে, কার থেকে তৈরি? ভগবানের তৈরি। এই সমস্ত সাম্রাজ্য, ধন সম্পদ, আমি যা কিছু লাভ করছি, যা কিছু গ্রহণ করছি, সবকিছুই হচ্ছে ওনার সৃষ্টি। ওনার সৃষ্টি ওনাকে নিবেদন করতে হবে। ভগবত গীতায় ভগবান সেটাই প্রদান করেছেন, যে তার দেওয়া জিনিস তাকে যদি নিবেদন করে না খাওয়া হয় কি হবে? চোর। তো সেই জন্য ভগবানকে নিবেদন করবেন সবাই কিছু না কিছু। আর কি নিবেদন করেন, আর একটা কাহিনী বলবো, কি উনি ভালোবাসেন। তো সেই জন্য জগন্নাথের উদ্দেশ্যে, জগন্নাথের কাছে আমরা কৃতজ্ঞ যে রথযাত্রাকে কেন্দ্র করে এই 7 দিন ব্যাপী ভাগবত কথার ভিতরে আমরা নিমগ্ন হয়ে আছি, ভাগবত কথা শ্রবণ করছি ধারাবাহিকভাবে। সেই দিক থেকে ভগবান জগন্নাথ দেব এবং জগন্নাথ দেবের সেবক বৃন্দ, বিশেষ করে এই প্রবর্তক সঙ্গের মন্দিরের অধ্যক্ষ বৃন্দ এবং যে সমস্ত মন্দির নিবাসী ভক্তবৃন্দ রয়েছেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ, যেটা বলছেন প্রতি রথযাত্রায় আসবেন। তাদের আশীর্বাদ এবং আপনাদের প্রার্থনা জগন্নাথ যদি শ্রবণ করেন সেই কার্য সিদ্ধি হবে। প্রতি বছর আমি আসতে পারবো এবং এটাই হচ্ছে প্রকৃতপক্ষে আসল কথা। জীব নিজের ইচ্ছায় কোনো কিছু করতে পারে না, কিন্তু সব কিছুই ভগবানের দ্বারা পরিচালিত হয়। কেউ মানে, কেউ মানে না। প্রত্যেকটি কার্য পূর্ব নির্ধারিত, কি করব কি করব না, কি হবে, এসব কিছু তারই দ্বারা পরিচালিত হয়। সেই জন্য আমরা ঐকান্তিকভাবে ভগবানের কাছে, জগন্নাথের কাছে প্রার্থনা করব, আপনার এই জগন্নাথ রথযাত্রা মহোৎসব উপলক্ষে আপনার কথা শ্রবণ করতে আমরা এই 7টা দিন প্রার্থনা করি। যদি উনি প্রার্থনা অনুমোদন করেন তাহলে আমরা সেই সুযোগ লাভ করতে পারবো। তো আমাদের পঞ্চম অধ্যায়, আমরা চতুর্থ অধ্যায় সম্পূর্ণ করেছি। চতুর্থ অধ্যায় কি পাঠ করেছিলাম মনে আছে? চতুর্থ অধ্যায় না, সুখদেব গোস্বামী মঙ্গল আচরণ। তিনি মঙ্গল আচরণ উপলক্ষে একটা শ্লোক প্রার্থনা করছেন এবং ভগবানের মহিমা কীর্তন করছেন। তিনি বন্দনা করছেন যে 23 নম্বর শ্লোক দেখেন, যে পরমেশ্বর ভগবান ব্রহ্মাণ্ডের অভ্যন্তরে শয়ন করে প্রকৃতির উপাদান থেকে সৃষ্ট 4-23 দেখছেন তো, সৃষ্ট সমস্ত শরীরকে উজ্জীবিত করেন এবং পুরুষ অবতার রূপে জীবকে তার জড় শরীরের জনক 16টি গুণের অধীনস্থ করেন, সেই ভগবান আমার প্রতি প্রসন্ন হয়ে আমার বাণীকে যেন অলঙ্কৃত করেন। তো সুখদেব গোস্বামী বলছেন, এই প্রত্যেকটি জিনিস জগতে, এই জগতে ক্ষিতি অপ্তেজ মরুদ বোম থেকে শুরু করে প্রতিটি জিনিস তার মূল্য থাকে না। তিনি যখন সেই জিনিসের ভিতরে নিজেকে প্রকাশ করেন তখনই সেই জিনিসের যথার্থ রূপ প্রতিপাদিত হয়। ভগবান কৃষ্ণ গীতায় বলছেন, ক্ষিতি অপ্তেজ মরুদ বোম বলছে না, এই ভূমি অপনলবায়ু খং মনোবুদ্ধির এবচ অহংকার ইতিয়মে ভিন্না প্রকৃতি অষ্টধা। 8টা ভিন্ন প্রকৃতি, জড়া প্রকৃতির 8টা গুণ, যে ভূমি, জল, আগুন, তেজ, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, এই 8টা উপাদান সম্মিলিত হয়ে যে বস্তু তৈরি হয়, সে বস্তুর ভিতরে আমি নিজেকে প্রকাশ করি। অপরিমিত স্তেম্নাম প্রকৃতি বৃদ্ধি মে পরাম জীবভূতাম মহাবহ জয়দাম ধার্যতে জগৎ। আমি নিজেকে ক্ষুদ্র অংশরূপে সেই বস্তুর ভিতরে যখন এই প্রতিপাদিত হই তখন বস্তু ক্রিয়াশীল হয়, বলেছেন ভগবান। ঠিক সেরকম সুখদেব গোস্বামী বলছেন যে সেই ভগবান প্রত্যেকটি বস্তুর ভিতরে তিনি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন কারণদক্ষ বিষ্ণু রূপে, আবার ব্রহ্মাণ্ডের ভিতরে প্রবেশ করেছেন গর্ভদক্ষ বিষ্ণু রূপে, আবার প্রতিটি জীবের অন্তরে প্রতিটি অণু পরমাণু অণ্ডান্তরস্তম পরমাণু চয়ান্তরস্তম, প্রতিটি অণু পরমাণুর ভিতরে নিজেকে প্রবেশ করিয়েছেন। তিনি হচ্ছেন ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু রূপে, যার মাধ্যমে বস্তুকে রসময় করে তুলেছেন, রসান্বিত করে তুলেছেন। ঠিক সেইভাবে হে ভগবান, আপনি আমার জিহ্বায় অধিষ্ঠিত হয়ে
আমার বাণীকেও রসসিক্ত করুন, এইভাবে প্রার্থনা করছেন। একজন পাঠক তিনি মঙ্গলাচরণের মাধ্যমে কিভাবে ভগবানের কাছে আকুল ভরে প্রার্থনা করবেন, গুরুদেবের কৃপা প্রার্থনা করবেন, সুখদেব গোস্বামীর আচরণে আমরা শিখতে পাচ্ছি। কিন্তু ভগবানের গুণ কীর্তন করতে করতে তিনি বিভোর হয়ে গেছেন, ভগবানের গুণ মহিমাতে বিভোর হয়ে গেছেন। তিনি বলছেন, হে ভগবান, আমার বাণীকে আপনি আপনার উপস্থিতির মাধ্যমে আমার বাণীকে আপনি অলঙ্কিত করুন। শাস্ত্রে বলা হয়েছে যে কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন, কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন। কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। যে কাজ আমরা করি না কেন, যে কাজের সংকল্প করি না কেন, যদি ভগবান শ্রীকৃষ্ণের অনুমোদন, ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতি, ভগবান শ্রীকৃষ্ণের ওখানে আবেশ যদি না থাকে, তাহলে কখনো সেই কার্য সিদ্ধ হতে পারে না। সেই জন্য এখানে তিনি আকুল করে প্রার্থনা করেছেন ভগবানের কাছে যে আপনি স্বয়ং উপস্থিতি হয়ে, এবং বৃন্দাবন দাস ঠাকুরও, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীও প্রার্থনা করেছেন যে বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য, যে তিনি চৈতন্য চরিতামৃত যখন রচনা করছেন, তিনি মদন মোহনের কাছে প্রার্থনা করছেন। সমস্ত ভক্তবৃন্দের প্রার্থনা হলো যে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর পূর্ণ লীলা মহিমা, তিনার আবির্ভাব থেকে অন্তর্ধান পর্যন্ত আমরা শ্রবণ করতে চাই। কিন্তু বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত রচনা করেছেন, চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসের পরে তিনি আর বিস্তারিত কিছু বর্ণনা দেননি। তিনি নিত্যানন্দ প্রভুর চরিত্র বর্ণনা করতে বিভোর হয়ে গেলেন। চৈতন্যের শেষ লীলা রইল অবশেষ, চৈতন্য মহাপ্রভু শেষ লীলা বর্ণনা করেননি। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয়, আপনি চৈতন্য মহাপ্রভুর লাস্ট বা শেষ লীলাকে বিস্তারিত ভাবে আপনি তুলে ধরবেন। তখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রার্থনা করছেন মদন মোহনের কাছে, এবং তিনি জগতের কাছে শিক্ষা দিচ্ছেন যে আমি যে চৈতন্য চরিতামৃত রচনা করতে যাচ্ছি, আমার যেন চৈতন্য ভাগবতমের রচনাকার বৃন্দাবন দাস ঠাকুরের চরণে যেন আমার অপরাধ না হয়। আমার গ্রন্থের থেকে ওনার গ্রন্থ অনেক শ্রেষ্ঠ। কেন না, সেই চৈতন্য চরিতামৃত ইনি রচনা করেছেন যে ভগবান চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন দাস ঠাকুরের জিভায় বসে তিনি বলিয়েছেন, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। শ্রী চৈতন্য ভাগবত এমনি কারো হাতের কলমের দ্বারা রচিত নয়, কিন্তু সাক্ষাৎ বৃন্দাবন দাস ঠাকুর, বৃন্দাবন ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর এবং মহাপ্রভুকে জিভায় ধারণ করে তিনি চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল বা চৈতন্য ভাগবত রচনা করেছেন। এইটা হচ্ছে ভগবানের ভক্তদের ঐকান্তিক প্রার্থনা। ভগবান ভক্তদের জগতের শিক্ষা দেওয়ার এটাই মূল শিক্ষা। তাই কেউ যেন অহমিকা করে ভাগবত পাঠ বা অহমিকা করে আমি প্রচার করছি, আমি ভক্ত করছি, এরকম যেন কেউ মনে না করে। তো সেই জন্য বলছেন, আপনি আমার জিভায় বসে আমার বাণীকে অলঙ্কিত করুন। এবং শিল প্রভুপাদ যখন তিনি বৃন্দাবন থেকে বেরিয়ে বিদেশের মাটিতে পা দিলেন, তিনি রচনা করছেন কবিতা যে নাচাও নাচাও প্রভু নাচাও মতো। আরে হে প্রভু, আমি এখানে এসেছি কি করব? আমি পাড়ে উঠে ডান দিকে যাব না বাঁ দিকে যাব, আমি কিছুই জানি না আমেরিকায়, তাই না? তাই আপনি আমাকে কৃপা করুন, আপনি আমাকে কৃপা করুন, এই সমস্ত ব্যক্তিদেরকেও কৃপা করুন, যার মাধ্যমে আমার ভাষা শুদ্ধ হবে। আর আমার ভাষা শুদ্ধ হলে তারা বুঝার মতো বুদ্ধিও পাবে। সেই বুদ্ধিটাও তাদেরকে দান করুন, আমাকেও বুদ্ধি দান করুন আপনার বাণীকে শুদ্ধ করার জন্য। তাই এইভাবে ভগবান কৃষ্ণ প্রভুপাদকে অনেক কৃপা করেছে। প্রভুপাদকে যাওয়ার রাস্তায় তো কৃপা করেছেন না, যে প্রভুপাদ তুমি যাও, চলো, তুমি কেন ভয় পাচ্ছ, আমি তোমার সঙ্গে আছি। আমি ছবি দেখা যায় না, ভগবান কৃষ্ণ প্রভুপাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন, কোলে জড়িয়ে ধরেছেন। কিছু আর্টিস্ট ছবি রচনা করেছেন, খুব মনোমুগ্ধকর ছবি। তো সেখান থেকে বুঝে যায় যে শিল প্রভুপাদও শিখিয়ে দিয়ে গেছেন
যে কিভাবে ভগবানের আশীর্বাদ হলে, ভগবানের কৃপা হলে, তা না হলে কি করে সম্ভব ব্রিটিশরা, আমেরিকানরা ভারতবাসীকে বা বাংলাদেশে কি নজরে দেখে, কি নজরে দেখে? ইতিহাসের স্ট্যাটাস অনুযায়ী যদি দেখেন, ব্রিটিশ বা আমেরিকান বাসীরা এই বাংলাদেশ বা ভারতবর্ষকে কি চোখে দেখে? আমাদের কাছ থেকে ওরা জ্ঞান নেবে কি মনে হয়? সম্ভব কি? কিন্তু সম্ভব হয়েছে। তা আবার একজন বিদ্যাত পণ্ডিত না, কিন্তু বয়স্ক ব্যক্তি, যে নিজের স্ত্রীকে বুঝাতে পারেনি, সে গিয়ে আমেরিকান লোকদেরকে ইউনিভার্সিটিতে, বড় বড় ইউনিভার্সিটিতে তিনি দাঁড়িয়ে লেকচার দিয়েছেন। তোমরা সব কয়েকটা কি বলে পশু মিলে আরেকটা পশুকে নোবেল প্রাইজ দিয়েছ, সম্ভব? আমরা টুকটাক কথার ভুল ভ্রান্তি হলে লোকে মারতে আসে। আমরা শত চেষ্টা করিও আমার আত্মীয় স্বজনকে, আমার পাড়া পড়শিকে ভক্ত বানাতে পারছি না, তাই না? আমাদের উপলব্ধি আছে তো। কিন্তু প্রভুপাদ একজন ভারতীয় লোক, বয়স্ক ব্যক্তি, ভারতীয় লোক বাংলাদেশের লোককে আমেরিকায় বা কোন দেশে, আমেরিকাতে ছেড়ে দিন, মানে ভারতের বাইরে কিংবা বাংলাদেশের বাইরে কোন দেশে বাংলাদেশি লোক আর ভারতবাসীকে খুব একটা, ভারতের মধ্যে অন্য স্টেট ঠিক আছে, বিশেষ করে বাঙালি, পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গের লোকের সমান্তর কোনো জায়গায় নেই, কোনো জায়গায় নেই, হীন চোখে দেখে। এমনকি কিছু কিছু ভক্ত মন্ডলীতেও, যে সমস্ত দেশগুলো ঘুরেছি আমরা দেখেছি, লীলাপুর উপলব্ধি থাকবে। মিডল ইস্ট গুলোতে সাউথ ইন্ডিয়ান লোকেরা বা দক্ষিণ ভারতের লোকেরা শিক্ষিত, তারা খুব বিদ্যা, তারা খুব টাকা পয়সা ধনী লোক, তারা আমাদেরকে খুব একটা পাত্র দেয় না। তারা আমাদের অনুষ্ঠানকে ডাকে, বাঙালি ভক্তদেরকে ডাকে, বাঙালি ভক্তরা শুধু রান্না করে, প্রসাদ খাওয়ায়, ঘর পরিষ্কার করে, আর বাবুরা ওখানে পাঠ কীর্তন শ্রবণ করে, এইরকম সমাধান। আর সেই রকম ব্যক্তিকে ভগবান কিভাবে সারা জগতের মানদণ্ড রূপে দান করে দিয়েছেন। সারা জগতের লোক মাথা নাড়া করে মাথা ঠুকছে প্রভুপাদের চরণে, জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ বলে কীর্তন করছে। এটা ভগবানের কৃপা না? তাই প্রত্যেক ব্যক্তি, আমরা কোনো কিছু করার আগে কৃষ্ণ শক্তি প্রার্থনা করবো। এটাই হচ্ছে ভাগবতের মূল শিক্ষা। আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই, আমার নিজস্ব কোনো যোগ্যতা নাই। হে ভগবান, আপনি যদি কৃপা করে আমার জিহ্বায় আপনি বসেন এবং আপনি কৃপা করে যদি ওর হৃদয় থেকে অনুপ্রেরণা দেন, তাহলে আমার কথা সে শুনবে, নাহলে অসম্ভব। তো সেই জন্য সুখদেব গোস্বামী প্রার্থনা করলেন ঐকান্তিক ভাবে যে হে ভগবান, আমার ঠিক যেরকম প্রত্যেকটি বস্তুর ভিতরে প্রবিষ্ট হয়ে তাকে উজ্জীবিত করেছেন, জীবিত করেছেন, ঠিক আমার বাণীকেও সেরকম আপনি উজ্জীবিত এবং রসময় করে তুলেন, যার মাধ্যমে আমি এই কথা পরিবেশন করতে পারি। তো পঞ্চম অধ্যায়ে বা চতুর্থ অধ্যায়ের শেষ শ্লোকে বললেন, হে রাজন, হে রাজন মানে পরীক্ষিত মহারাজ, প্রথম জন্মা ব্রহ্মা, জন্ম থেকেই তার মধ্যে বৈদিক জ্ঞানের সঞ্চার হয়েছিল। তার সেই পুত্র ব্রহ্মাকে নিজ মুখে যে জ্ঞান দান করেছিলেন, ব্রহ্মা ও নারদ কর্তৃক জিজ্ঞাসিত হয়ে তাকে সেই কথা বলেছিলেন। অর্থাৎ আপনি যে প্রশ্ন করেছেন, সেই প্রশ্নক্রমে আমি যেটা শুনেছি আমার পিতার কাছ থেকে, যে কথা প্রসঙ্গ তিনি আমার পিতৃদেব নারদের কাছ থেকে শ্রবণ করেছিলেন, যে নারদ এই কথা কোথা থেকে শ্রবণ করেছিলেন, ব্রহ্মার কাছ থেকে শ্রবণ করেছিলেন, এবং ব্রহ্মাকে স্বয়ং ভগবান সেই জ্ঞান প্রদান করেছিলেন, সেই কথা আপনাকে বলবো। ক্লিয়ার? ভগবান বলেছিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা বলেছিলেন নারদকে, সেই নারদের প্রসঙ্গ আপনাদের কাছে তুলে ধরবো। সে শুরু হচ্ছে পঞ্চম অধ্যায়, সর্বকারণের কারণ। নারদ উবাচ দেবদেব নমস্তেস্তু ভূত ভাবন পূর্বজ তদ্বিদানেহি যজ্ঞানম আত্মতত্ত্ব নিদর্শনম। অনুবাদ। শ্রী নারদমুনি ব্রহ্মাকে বললেন, হে দেবাদিদেব, আপনি সমস্ত প্রাণীদের মধ্যে প্রথম জন্মা,
আমি আপনাকে আমার সশ্রদ্ধ করতে নিবেদন করি, কৃপা করে আপনি আমাকে দিব্য জ্ঞান দান করুন, যা মানুষকে আত্মা এবং পরমাত্মার তত্ত্ব বিশেষভাবে জ্ঞাপন করে। তো নারদ মুনি প্রশ্ন করছেন, এই প্রসঙ্গ গেল কিন্তু কটা ধাপ হচ্ছে দেখুন। সৌনকাদি ঋষিরা জিজ্ঞেস করছেন কাকে? সুত গোস্বামীকে। সুত গোস্বামী সেই প্রসঙ্গ বলছেন, কোন প্রসঙ্গ? পরীক্ষিত সুখদেবের প্রসঙ্গ। সুখদেব বলতে শুরু করেছেন পরীক্ষিতকে যে প্রসঙ্গ নারদ এবং ব্রহ্মার মধ্যে হয়েছে। কয়টা ধাপ? আবার আমরা এখানে বসে আলোচনা করছি পরম্পরা কটা ধাপ। তো সেই জন্য তিনি বলছেন, দেব দেব নমস্তেস্তু, আপনি হচ্ছেন দেবতাদের দেবতা, আদিদেব এবং ভূত ভাবন পূর্বজ, সমস্ত জীবের পূর্বজ। পূর্বজ মানে প্রথমে আপনি সৃষ্ট হয়েছেন। তৎ জানিহি তৎ বিজানিহি, তৎ বিজানিহি মানে নিশ্চয় আপনি সবকিছুই জানেন। এই জগৎ কিভাবে সৃষ্টি হয়েছে, এই জগতের জীব কিভাবে সৃষ্টি হলো, এই সবকিছু আপনি জানেন। যত জ্ঞানম আত্মতত্ত্ব নিদর্শনম, সেই জ্ঞান আত্মা, পরমাত্মা এবং জীব তত্ত্ব, এই সব কিছু আমার কাছে আপনি বর্ণনা করুন। নিদর্শন খুব সূক্ষ্মভাবে, বিশেষভাবে নির্দেশ করে, বিশেষভাবে আমার কাছে আপনি বলুন। নমস্তভ্যম, আমি আপনাকে নমস্কার করি। আপনিই পারবেন, কেননা আপনি হচ্ছেন পূর্বজ, আপনি হচ্ছেন দেব দেব, দেবতাদেরও আদি, দেবতাদেরও দেবতা। এবার প্রশ্ন করছেন, যত রূপম যত অধিষ্ঠানম যত সৃষ্টমিদং প্রভো, যত সংস্থান যত পরম যচ্চ তত্তত্তং বদ তত্তত। অনুবাদ: হে পিতা, কৃপা করে আপনি আমাকে এই ব্যক্ত জগতে বাস্তবিক লক্ষণসমূহ বর্ণনা করুন। তার আশ্রয় কি, কিভাবে তার সৃষ্টি হয়েছে, কিভাবে তার সংরক্ষণ হয় এবং তার নিয়ন্ত্রণে এই সব কিছু সম্পাদিত হচ্ছে। এগুলো জানতে গেলে কারো কাছে যেতে হবে কিন্তু, তাই তো নাকি? এখানে নারদ মুনি তিনি শিক্ষা প্রদান করছেন, ঘুরতে ঘুরতে ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে হাজির হয়েছে। ওখানে পৌঁছে ব্রহ্মাজিকে করজোড়ে প্রণাম করে তিনি খুব বিনয় সহকারে তিনি প্রশ্ন জিজ্ঞাসা করছেন। এর উদ্দেশ্য হচ্ছে আমাদের এই তত্ত্ব জানতে গেলে ঘরে বসে বই ঘেটেও জানতে পারবো না। এই সৃষ্টি তত্ত্ব জানতে গেলে কি করতে হবে? কারো কাছে গিয়ে পৌঁছাতে হবে, যিনি এই সৃষ্টি তত্ত্ব সম্বন্ধে ধারণা দিতে পারেন। সেই জন্য পুরাণে সেই কথা প্রসঙ্গে সিদ্ধ করা আছে, তস্মাৎ গুরু প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। গুরুর কাছে আপনাকে যেতে হবে, আপনাকে সেই সদ্গুরুর সন্ধান করে সেই সদ্গুরুর সমীপে আপনাকে হাজির হতে হবে। শব্দে পরে চ নিস্নাতম, যিনি হবেন এই শব্দ অর্থাৎ এই ভগবানের কথা এবং বাক্যে ব্রহ্মাণু অনুপসাশ্রয়ম, এবং ব্রহ্মবাক্যে যিনি সম্পূর্ণভাবে নিষ্ণাত হবেন, তার কাছে আপনাকে পৌঁছাতে হবে। এই জগতের লোক এটাতেই দুর্বল। এই জগতের লোক, আমাদের অভিজ্ঞতাতে আমরা দেখেছি, যদি কোনো স্টুডেন্ট, ছাত্র বা ছাত্রী যদি অঙ্ক পড়তে চায় টিউশন, যদি বাংলা মাস্টারমশাইয়ের কাছে হাজির হয় যে স্যার আমাকে একটু অঙ্কটা দেখে দেন না, তো বাংলা স্যার কি বলবে? যে দেখো আমি বাংলা টিচার, তুমি যদি অঙ্ক জানতে চাও অমুক স্যারের কাছে যাও, বলবে কিনা? বা যদি বাংলা টিচারের কাছে গিয়ে বলেন আমাকে একটা ইংরেজি দেখিয়ে দেন, উনি কি বলবে? দেখো ইংরেজি সম্বন্ধে আমার এত দখল নেই, তুমি যদি চাও ইংরেজি শিখতে চাও ইংরেজি টিচার অমুক বাবুর কাছে যাও, বলে কিনা? কিন্তু যদি বলেন স্যার আমাকে একটা ধর্মতত্ত্ব সম্বন্ধে বলুন তো, কার ভজনা করব, কার উপাসনা করব, কি করলে আমি জীবনে সিদ্ধি লাভ করবো, ভগবান যেন সবাই জানে, যেন সব জানতা দুনিয়ায়, বলেন কেউ বলবে কি যে তুমি যদি এই সম্বন্ধে তত্ত্ব জানতে চাও, ধর্মতত্ত্ববিদেরা যারা ধর্ম আচরণ করে, যারা ধর্মের ধ্বজা নিয়ে চলে, যারা ধর্ম আচরণ করে তাদের কাছে যাও, বলে কি? বলে কি না?
ও নিজেই বলতে শুরু করে, আরে ভগবান ভগবান বলে কেউ নেই, মানুষই ভগবান। আরে ভগবান আবার কি? তোমাকে ভগবান কি এই জগতে এনেছে? মা বাবা জগতে এনেছে, মা বাবা ভগবান। এই জগতে ভগবানের কি দরকার আছে? তুমি খেটে খাবে, হরি হরি ভগবান ভগবান বলে কি তোমার মুখে ভাত জুটবে? আবোল তাবোল পাগলের মতো বলে সারা দুনিয়ার লোকেরা, বলে না? একটাও লোক আপনাকে সঠিক রাস্তা দেখাবে না। আর যারা সঠিক রাস্তা দেখায় বলে প্রতিভাত হয়, তারাও লোককে চিটিং করছে, করছে না? ভগবান আবার কি? ভগবান নিরাকার, দেবদেবীরা সবাই ভগবান, করছে না? কয়েকদিন পরে আসবে পূজা, সব যেন হরিবোল পার্টি। সেই জন্য এখানে নারদ মুনি শিক্ষা দিচ্ছেন, যদি ভগবত তত্ত্ব জানতে হয়, সৃষ্টি তত্ত্ব জানতে হয়, তাহলে যেতে হবে তসমাৎ গুরু প্রপদ্যেত, গুরুদেবের কাছে যেতে হবে, এবং গুরুদেবের কাছে বিনম্র সহকারে আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। তদ্বিদ্ধি পণিপাতে না পরিপ্রশ্নেন সেবয়া, আপনাকে গুরুদেবের কাছে যেতে হবে, তার সেবা করে তাকে সন্তুষ্ট করতে হবে, তারপরে তার কাছ থেকে আপনি জ্ঞান গ্রহণ করতে পারেন। আর গুরুদেবের কাছে যাবেন কি করে? গুরুদেবের কাছে খালি হাতে যেতে পারবেন না। সমিত হস্তে শ্রুতিয়ম ব্রহ্মনিষ্ঠম, আপনাকে হাতে কিছু উপহার নিয়ে যেতে হবে। গুরুদেবের গুরু দক্ষিণা, গুরু সেবার জন্য আপনাকে কিছু উপহার, আপনার দক্ষিণা সম্পূর্ণভাবে হাত ভর্তি করে নিয়ে যাবে। তাহলে তদ্বিজ্ঞানার্থম স্বগুরুম এভাবি বলছে, সেই গুরুদেব তাহলে তোমাকে তার অনুগ্রহপূর্বক তার কৃপাদান বা জ্ঞান দান তোমাকে করবেন। এখন উপহার নিয়ে যেতে হয় না, মোটামুটি কয়েকটা টাকা গুঁজে নিয়ে গেলে হয়। গুরুদেব আমি সব কেনাকাটা করে বাসের ভিড়ে কিছু আনতে পারিনি, এই টাকা নিয়ে ঘুরে বলেছে, ঠিক আছে আর বই গো আমারও কষ্ট, ঠিক আছে টাকা দিয়ে দিতে, কিন্তু টাকা একটু বেশি করে দিতে হবে, তাই তো নাকি? তো বলা আছে এইভাবে তিনি নারদ মুনি এই তার নিজের আচরণের মাধ্যমে জগৎকে শিক্ষা দিয়েছেন, আপনাকে যেতে হবে গুরুর সান্নিধ্যে। কি করে? কি কি প্রশ্ন? যে এই জগৎ সম্বন্ধে আপনি বলুন, এই জগতের প্রকৃত আশ্রয় কি? এই জগতের আশ্রয় কি? এই বিশ্বটা কিরকম? যত রূপম, তার রূপ বা এই বিশ্বের লক্ষণটা কি? যত অধিষ্ঠানম, এই বিশ্বকে, বিশ্ব যাতে অধিষ্ঠান করে আছে, অর্থাৎ এই বিশ্বকে ধরে আছে কে? কেউ ধরে আছে তো? না এমনি আছে? এমনি আছে না কেউ ধরে আছে বিশ্বটাকে? আমাদের বৈজ্ঞানিকরা কি বলে, ওই যে হ্যাঁ মাধ্যাকর্ষণ শক্তিটা আছে, এই যে স্যাটেলাইট, তারা এখান থেকে কন্ট্রোল করে, তাই তো? তার একটা ধারণ, কেউ তো তাকে কন্ট্রোল করছে, কেউ তো তাকে ধারণ করে আছে তো। কিন্তু সাধারণ লোক বলে কি না, সব এমনি এমনি চলছে, বলে না? যদি জিজ্ঞেস করে এই জগৎ কিভাবে চলছে, সূর্য কিভাবে উদিত হচ্ছে অস্ত যাচ্ছে, বলুন তো। আর এগুলো কি? এগুলো এমনি এমনি চলছে। এগুলো আবার কি বুঝার কি দরকার আছে? এগুলোর পিছনে আবার কি বিজ্ঞান? প্রভুপাদ বলছেন এইটা একটা বাচ্চা ছেলের বুদ্ধি। একটা শিশু যখন দেখে গাড়ি গরু টানছে, গরু গাড়িতে গরু টানে তো গাড়ি, কিন্তু ট্যাক্সিটা ফুস করে চলে গেলে কেউ টানছে না তো, তাহলে উত্তর আসতে পারে এমনি এমনি চলছে। এমনি এমনি চলছে? কোনো কিছু এমনি এমনি চলে না। এক নিউটনের একটা কি বললে, নিউটনের তো এক বোকা বন্ধু ছিল, বোকা বন্ধু খুব তর্ক করে, এই জগৎ এমনি এমনি চলছে, জগতের কোনো স্রষ্টা নেই, জগতের কোনো পরিচালন কর্তা নেই, সব এমনি এমনি চলছে। নিউটন বা আইজাক নিউটন এবং আইনস্টাইন, তাদের ভিতরে কিছুটা ধর্মের প্রভাব ছিল। তারা তাদের বুদ্ধিমত্তার মাধ্যমে বিশ্লেষণ করে দেখেছেন এই জগতের পিছনে কেউ না কেউ স্রষ্টা, কেউ যেন সৃষ্টিকর্তা রয়েছেন। আমি এই সৃষ্ট জগতে সমুদ্রের তীরে কয়েকটা নুড়ি কুড়িয়েছি মাত্র, অনেক কিছু জানা আছে, তারা স্বীকার করেছে। আর আমরা মোটামুটি 2-4 দিন এই বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি তো, লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস হয়ে গেছে আমরা, এই জগতের কাছে একটা ডেঞ্জারাস লোক, আমরা কিছু স্বীকার করতে চাই না, অনেক কিছু জেনে ফেলেছি মনে হয়। তো তখন সেই বন্ধু বলছেন, দুজনে তর্ক হচ্ছে, এই বিশ্ব জগৎটা কেউ না কেউ পরিচালনা করছে,
অস্বীকারই করতে চায় না, এমনি এমনি হচ্ছে, এমনি ভাবে সৃষ্টি হয়েছে। তখন আমরা ছাত্রছাত্রীদের কাছে প্রচার করি, তখন নিউটন রাতারাতি একটা মডেল, বিশ্বের একটা মডেল তৈরি করেছে। এত সুন্দর আকর্ষণীয় মডেল তৈরি করে রেখেছেন। পরের দিন বন্ধু এসেছেন, ওই মডেল দেখেই তিনি আশ্চর্য হয়ে গেছেন, এত সুন্দর মডেল তুমি কি করে তৈরি করলে? বলছে না, এটা আমি তৈরি করিনি, এটা এমনি এমনি হয়েছে। রাত্রে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে দেখি সকালে একটা মডেল তৈরি হয়ে গেছে। বলছে এটা হতে পারে? এটা হয়? তুমি আমাকে কানা ভাবছো নাকি? আমি কি বুঝি না নাকি? বলছে তুমি এটা বুঝো তো, আমি যেটা বলছি সেটা বুঝো না কেন? তোমার বুদ্ধি ওখানে শর্ট কেন? এখানে যখন বুদ্ধি কাজ করছে ওখানে বুদ্ধি কাজ করছে না কেন? এইটা দেখে তোমার বিশ্বাস হচ্ছে না যে এমনি হতে পারে না, কেউ না কেউ তৈরি করেছে। তাহলে এই জগৎ কে তৈরি করেছে? তার স্রষ্টা কে? সেই স্রষ্টার কথা যখন বলা হয় তখন আমাদের মাথায় বুদ্ধি কাজ করে না, এমনি এমনি হচ্ছে। স্কুলের শিক্ষক থেকে শুরু করে, বৈজ্ঞানিক থেকে শুরু করে, আর যারা আধা পড়ুয়া তারাও একই কথা, বুঝতেই পারে না। কিছু যখন কুল কুলাতে পারে না তখন একটা আন্দাজে থিওরি বার করে, বলছে সূর্যটা লম্বা, না না সূর্যটা গোল, সূর্যের না থালার মতো, যেন ঝলসানো রুটি নাকি একটা গল্প আছে, হ্যাঁ ঝলসানো রুটি। তারপরে কিছু সিদ্ধান্ত না পেয়ে সূর্যটা সূর্যেরই মতো, এটা একটা সিদ্ধান্ত, যখন বুদ্ধি খোলায় না। তো সেরকম এখানে জিজ্ঞাসা করছেন যে এর পিছনে কেউ না কেউ কাজ করছে। ভগবান ব্রহ্মাজি তো নিজে স্বীকার করছেন, তিনি বলছেন ব্রহ্ম সংহিতায়, যচ্চক্ষুরেষু সবিতা সকল গ্রহাণাম রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজা যস্যাং ভ্রমতি সংবৃত্ত কালচক্র গোবিন্দম আদি পুরুষম তমং ভজামি। যে অশেষ তেজ বিশিষ্ট সূর্য, আমরা বৈজ্ঞানিকের বা বিজ্ঞানে পড়েছি পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে? পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে? পৃথিবী ঘুরে, সূর্য স্থির, তাই না? কি পৃথিবী ঘুরছে, সূর্য স্থির, এটা আমরা ভূগোলে পড়েছি, বিজ্ঞানে পড়েছি, তাই তো? এখন একটা বই বেরিয়েছে, জানি না এদিকে এসছে কিনা, কলকাতায় বিক্রি হয়, বলছে না পৃথিবী স্থির সূর্য ঘুরে, উল্টো থিওরি। কিন্তু শাস্ত্র বলছে, ব্রহ্মা নিজে বলছেন, কেন ব্রহ্মা তো তৈরি করেছেন সবকিছু, ব্রহ্মা বলছেন সবাই তার কক্ষপথে ঘুরছে। যচ্চক্ষুরেষু সবিতা সকল গ্রহাণাম রাজা সমস্ত সুরমূর্তি অশেষ হতে। যে অশেষ তেজ বিশিষ্ট সূর্য, তিনি এত তেজিয়া, সেও যস্যাং ভ্রমতি সংবৃত্ত কাল চক্র, তিনিও সম্বৃত্ত মানে বিশেষভাবে ভিত্তের মতো তিনি তার নিজস্ব কক্ষপথে তিনি ঘুরছেন। কার আজ্ঞায় ঘুরছেন? গোবিন্দম আদি পুরুষম তমং ভজামি, গোবিন্দের নির্দেশে। তো সে সমস্ত কথা ব্রহ্মা স্বীকার করেছেন, নারদ স্বীকার করেছেন, আর আমাদের মতো দু চারটা গন্ডমূর্খ না স্বীকার করলে কি যায় আসে? আমাদের উপর নির্ভর করে নাকি কেউ? আমরা তর্ক করি। একবার আনন্দবর্ধন প্রভু বলছিলেন, আমি কলকাতার বই মেলাতে গেছি, এত বড় একটা বই আমাকে দেখিয়েছে, তা আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমি ওর দোকানে ঢুকিনি, তখন ডাকছে আসুন 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 আসুন, আমরা একটা বই রচনা করছি, এতে প্রমাণ করেছি ভগবান নেই। এত বড় বই লিখেছেন কি ভগবান নেই, এটা দেখাচ্ছেন। বলছে আপনারা এত খাটাখাটনি করে প্রমাণ করেছেন ভগবান নেই, তার যে জিনিস নিয়ে এত খাটাখাটনি করেছেন, এত বড় শ্রম দিয়ে বই লিখেছেন, নিশ্চয়ই সেই জিনিসটা আছে। এটাই হচ্ছে আপনাদের বোকামি। যে জিনিসটা নেই সেই জিনিসটা নেই, তার জন্য তো খাটাখাটনি করে বই লেখার কি দরকার আছে? মূর্খ কথা, তাই তো নাকি? যে জিনিস নেই তো নেই, তো খাটাখাটনি করে বই লিখেছেন কেন আপনারা? এটার প্রমাণ করার কি দরকার আছে? তার মানে আপনাদের মূর্খামি। প্রমাণ করেছেন মানে সেই জিনিসটা আছে। প্রভুপাদ তর্ক করছেন, প্রভুপাদের শিষ্যরা বলছেন একবার, প্রভুপাদ থাকে গেলে, হে প্রভুপাদ, একটা লোক এসেছিল আমাদের পাড়াতে, কি বলিহারি লেকচার তার,
শূন্যের উপরে 2 ঘন্টা লেকচার দিয়েছে। সে হ্যাপি ফিলোসফি কি বলবো, তার দর্শনের কি শক্তি তিনি প্রতিষ্ঠা করলেন শূন্য জগতে, ভগবান বলে কেউ নেই। ভগবান বলছে তাই না, শূন্যের উপর 2 ঘন্টা লেকচার দিল, তার মানে তার লেকচারটাই শূন্য। আর তোমরা গণ্ডমূর্খ, তোমরা শুনেছ মানে তোমরাও শূন্য। কেউ শূন্যের উপর 2 ঘন্টা লেকচার দিতে পারে? তাই তার লেকচার দেওয়াটা শূন্য, তোমাদের গিয়ে শোনাটাও শূন্য, বেকার তোমরা। এটা হচ্ছে কথা, যে কাউকে না কাউকে ধারণ করে। যে নারদ মুনি বলছেন ব্রহ্মাকে, তবু আপনার মুখ থেকে আমি শুনতে চাই যে যত অধিষ্ঠানম কাকে আধার করে আছে, যত সৃষ্ট মিদম প্রভু, যা কিছু জগতে সৃষ্ট হয়েছে আপনি বলুন। আর যৎ সংস্থান মানে হচ্ছে কিভাবে এই জগৎ পরিপুষ্ট হচ্ছে, এই জগৎকে কিভাবে পরিপুষ্ট করা হয়েছে, এই জগৎ কিভাবে চলছে, জগতের পিছনে কে আহার্য দোকান করছে। আরে মেশিনে তেল দিতে হবে তো, নাহলে চলবে কি করে, তাই তো নাকি? এই জগৎকে ভরণ পোষণ করাচ্ছেন কে? আর যৎ পরম যৎ তত্ত্বতম বদ তত্ত্ব। দয়া করে আসলে জগৎটা কি আমাকে একটু খুলে বলুন তো। কে বলছেন? নারদ। জগৎটা কি জিনিস, জগৎ বলতে কি জিনিস আমাকে একটু আপনি দয়া করে সব কিভাবে সম্পাদিত হচ্ছে আপনি বলুন। 3 নম্বর শ্লোক। সর্বম হেতদ ভবান বেদ ভূত ভব্য ভবৎ প্রভু পরামলকবৎ বিশ্বম বিজ্ঞানাবসিতং তব। অনুবাদ: হে পিতা, এই সব কিছুই আপনি বিজ্ঞানসম্মতভাবে জানেন, কেননা পূর্বে আপনি যা কিছু সৃষ্টি করেছেন, ভবিষ্যতে যা সৃষ্টি হবে এবং বর্তমানে যা কিছু সৃষ্টি হচ্ছে এবং এই ব্রহ্মাণ্ডে যা কিছু রয়েছে তা সবই আপনার হস্তস্থিত একটি আমলকির মতো। যে সর্বম হেতদ ভবান বেদ, আপনি সবকিছুই জানেন যা আপনি সৃষ্টি করেছেন। ভূত ভব্য ভবৎ প্রভু। ভব্য মানে যা আপনি সৃষ্টি করেছেন, ভবৎ মানে যা আপনি সৃষ্টি করবেন, সবকিছু আপনি জানেন। বিজ্ঞান অবস্থিতম, বিজ্ঞান ভিত্তিক ভাবে আপনি সৃষ্টি করেছেন, বিজ্ঞান ভিত্তিক ভাবে আপনি সব জানেন। হেতদ ভবান। আর কিভাবে না, এই জগৎটা করামলকবৎ মানে আমলকিবৎ আপনার হাতের মুঠোয় রয়েছে। এই জগৎটা আপনার হাতের মুঠোয়, কেননা আপনি তো এই জগতে সবকিছু সৃষ্টি করেছেন না। এই জগৎটার সবকিছু জিনিস আপনার নখদর্পণ, আপনি জানেন। আপনি দয়া করে আমাকে বলুন। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই ব্যক্তি জানেন, যাকে তাকে জিজ্ঞেস করলে হবে না। এই ব্যক্তির সঙ্গে যিনি যুক্ত, সেই ব্যক্তির কাছে গেলে আপনি এই সমস্ত তত্ত্ব ক্লিয়ার ভাবে জানতে পারবেন। আমাদের ব্রহ্মমত গৌড়ীয় সম্প্রদায়, আমরা হচ্ছে ব্রহ্মার পরম্পরা। আমরা সেই জ্ঞান লাভ করতে পারি আমাদের গুরুবৃন্দের কাছ থেকে, পারি কিনা? ব্রহ্মার সঙ্গে যিনি যুক্ত, এই ব্রহ্মা সম্প্রদায়ে সেই ব্যক্তি তিনি জানতে পারবেন। তো সেই জন্য বলা আছে যে আমলকির মতো আপনার হাতে পুরো ব্রহ্মাণ্ডের ঘটনা, ব্রহ্মাণ্ডের সৃষ্ট বা সৃষ্টি হবে যা কিছু, সব বিদ্যা আপনার হাতের মুঠোয় রয়েছে। 4 নম্বর। যদ বিজ্ঞান যদাধার যৎ পরস্তম যদাত্মক একঃ সৃজতি ভূতানি ভূতৈরেবাত্মমায়য়া। অনুবাদ: হে পিতা, আপনার জ্ঞানের উৎস কি? আপনি কার আশ্রয়ে রয়েছেন এবং কার অধীনে আপনি কার্য করছেন? আপনার বাস্তবিক স্থিতি কি? আপনি কি আপনার শক্তির দ্বারা জড় উপাদানের সাহায্যে সমস্ত জীবদের সৃষ্টি করেন? প্রসঙ্গ হচ্ছে, প্রথমে জিজ্ঞাসা করলেন কার সম্বন্ধে? জগৎ সম্বন্ধে। জগৎ কিভাবে সৃষ্টি হয়েছে, জগৎ কিভাবে ধারণ করে আছে, জগৎ কিভাবে পরিচালিত হচ্ছে জিজ্ঞেস করলেন। এখন আপনার সম্বন্ধে আমি কিছু জানতে চাই যে বাস্তবিক পক্ষে আপনার উৎসটা কোথায়, আপনি কোথা থেকে তৈরি হয়েছে, আপনি যে এই জ্ঞান লাভ করেছেন কোথা থেকে? আপনারও কেউ
জ্ঞানদাতা কেউ আছেন কিনা, অর্থাৎ আপনার উপরে কেউ আছে কিনা, আপনার মুখ থেকে আমি শুনতে চাই। আর কি, আপনি কার আশ্রয়ে রয়েছেন, কার অধীনে আপনি কাজ করছেন, আপনার বাস্তবিক স্থিতিটা কি? আপনি কি ভগবান, না আপনি ভগবানের দাস? আপনি কে? আপনার পরিচয় কি? আপনি কি আপনার শক্তি ছাড়া জড় উপাদানের সাহায্যে সমস্ত জীবদের সৃষ্টি করেছেন? একহ শ্লোকে বলছেন দ্বিতীয় লাইনে, একহ সৃজতি ভূতানি। নিশ্চয়ই আপনি কারো সাহায্য ছাড়া এই জগৎ আপনি একা একাই সৃষ্টি করেছেন তো। ব্রহ্মা তো সৃষ্টি করেছেন নাক থেকে, মুখ থেকে, চোখ থেকে, কারো সাহায্য নেয়নি। প্রথমে সৃষ্টি করলেন কিভাবে? একা একাই সব। সেই জন্য বলছেন যে আপনি সবকিছু, আপনি কি আপনারও কেউ উৎস আছে কি, না আপনি কারো সাহায্যের দ্বারা পরিচালিত, আপনাকে কেউ কন্ট্রোল করে, না আপনি কারো অধীনে আছেন, না আপনি কি একাই সম্রাট? আপনি হচ্ছেন পরম শ্রেষ্ঠ। অনুর তাৎপর্যটা পড়বেন। তাৎপর্য, শ্রী নারদ মুনি জানতেন যে ব্রহ্মা কঠোর তপস্যা করার মাধ্যমে সৃজনাত্মক শক্তি লাভ করেছিলেন। অতএব তিনি বুঝতে পেরেছিলেন যে ব্রহ্মার থেকেও শ্রেষ্ঠ কেউ একজন আছেন যিনি ব্রহ্মাকে সৃজনী শক্তি দান করেছিলেন। তাই উপরোক্ত প্রশ্নগুলি জিজ্ঞাসা করেছেন। বৈজ্ঞানিকেরা বিজ্ঞানের প্রগতির মাধ্যমে যা কিছু আবিষ্কার করছেন তা স্বতন্ত্র নয়। বৈজ্ঞানিকদের উর্বর মস্তিষ্কের সাহায্যে বিদ্যমান বস্তু সম্বন্ধে জ্ঞান লাভ করতে হয়, আর সেই মস্তিষ্ক অন্য একজন তৈরি করেছেন। যে মস্তিষ্কের সাহায্যে বৈজ্ঞানিকেরা কাজ করেন, সেরকম আরেকটি মস্তিষ্ক তৈরি করা বৈজ্ঞানিকদের পক্ষে সম্ভব নয়। তাই কোনো বস্তু সৃষ্টির ব্যাপারে কেউ স্বতন্ত্র নয়, এবং এই সৃষ্টিও আপনার থেকেই হয় না। বোঝা গেল যে নারদ মুনি তিনি জিনিসটাকে সিদ্ধ করতে চাইছেন যে প্রকৃতপক্ষে ব্রহ্মারও একজন কেউ উৎস রয়েছেন। তাই ব্রহ্মা নিজে মুখে বলুন, সারা জগতের তিনি স্রষ্টা, সারা জগতের আদি জীব হিসাবে তার কথা সবাই গ্রহণ করবে। তিনি বলুন, তাই আপনি বলুন, আপনি এই জগৎ সৃষ্টি করেছেন, আপনি কি কারো সাহায্য ছাড়াই সৃষ্টি করেছেন? 5 আত্মন ভাবয় সেতানি ন পরা ভাবয় স্বয়ং আত্মশক্তিমবষ্টভ্য পূর্ণ নাভিরিবাক্লমঃ। মাগস্য যেমন অনায়াসে কারো দ্বারা প্রভূত হয় না হয়ে জাল সৃষ্টি করে, আপনিও তেমন অন্য কারো সাহায্য ব্যতীত আপনার স্বয়ং সম্পূর্ণ শক্তির প্রভাবে সৃষ্টি করে। এখানে বলছেন, ওনাকে আরো একটু প্রশংসা করছেন যে প্রকৃতপক্ষে আপনি হচ্ছেন একাই স্রষ্টা। তো ঠিক যেরকম মাকড়সা তার মুখে লালা দিয়ে জাল তৈরি করে পারেন, আবার জালটাকে মুখের ভিতরে গুটিয়ে নিতে পারেন কিনা, ঠিক সেরকম আপনিও এই বিশ্ব জগৎ আপনি সৃষ্টি করেছেন, জাল বিস্তার করেছেন। ঠিক মাকড়সা যেরকম কারো সাহায্য ব্যতীত করে, আপনিও আপনার সম্পূর্ণ শক্তির প্রভাবে আপনি নিজেই সৃষ্টি করেছেন। আমি আশা করি আপনার কেউ উৎস নেই। নাহং বেদ পরম হস্মিন না পরম ন সমং বিভো নাম রূপ গুণের ভাব্যম সদসৎ কিঞ্চিৎ অন্যতঃ। অনুবাদ, নাম, রূপ, গুণ ইত্যাদির মাধ্যমে বিশেষ বস্তু সম্বন্ধে আমরা যা কিছু জানতে পারি তা উৎকৃষ্ট, নিকৃষ্ট অথবা সমান হোক অথবা নিত্য বা অনিত্য হোক, তা সবই আপনি ছাড়া আর কারো দ্বারা সৃষ্টি হয়নি। আপনি এতই মহান। একটু ওনাকে খুব প্রশংসা করেছে, কেন সাধারণ লোক যেরকম বলে আপনি ছাড়া আর কেউ নেই। পরে ব্রহ্মাজি তার মুখ থেকে কি বলবেন পরের কথা। মোটামুটি আমি যা জানতে পেরেছি, আমার মনে হয় আপনি হচ্ছেন সবকিছুর স্রষ্টা, আপনার কোনো উৎস নেই, আপনি স্বয়ং সম্পূর্ণ জ্ঞানের ভান্ডার। তা আপনি ছাড়া এই জগতে আর কে সৃষ্টি করতে পারে? তাই সবকিছুর দিক থেকে বিচার করলে আপনিও স্বয়ং মহান, আপনি মহান ব্যক্তি। 7 সভবান চরদ ঘোরম যত্তপসু সমাহিতঃ তেন খেদয়সেনস্ত্যং পরাশঙ্কাঞ্চ যচ্ছসি। অনুবাদ, আপনি যদিও সৃষ্টির ব্যাপারে অত্যন্ত শক্তিশালী,
তথাপি আপনি যে পূর্ণরূপে অনুশাসন অনুসরণ করে কঠোর তপস্যা করেছেন সে কথা ভেবে আমরা আশ্চর্যান্বিত চিত্তে অনুমান করি যে আপনার থেকেও অধিক শক্তিশালী আর কেউ একজন রয়েছেন। তো এখানে আপনার কার্যকলাপ, আপনার স্থিতি দেখে মোটেই সন্দেহ হয় না যে আপনি যে মহান, আপনি সবকিছুর স্রষ্টা, আপনার ছাড়া দ্বিতীয় ব্যক্তি নেই। কিন্তু কখনো আপনাকে এই যে সমাধি অবস্থায় দেখে আমাদের সন্দেহ হয় যে আপনি আবার কার ধ্যান করেন। আমরা তো মনে করি আপনি ছাড়া কেউ নেই জগতে, কিন্তু আপনার এই ধ্যান করা দেখে, কারো তপস্যা, আপনি কারো নাম জপ করছেন দেখে আমাদের মনে সন্দেহ হয়। তখন আমরা অনুমান করি যে আপনার উপরে কেউ রয়েছে। দয়া করে আপনি বলুন। 8 নম্বর, এতৎ মে পিচ্ছত সর্বম সর্বজ্ঞ সকলেশ্বর বিজানিহি যথৈবেদ অহং বুধ অনুশাসিত। অনুবাদ: হে পিতা, আপনি সবকিছু জানেন এবং আপনি সকলের নিয়ন্তা। তাই আমি যে সমস্ত প্রশ্ন আপনার কাছে করেছি আপনি কৃপা করে আমাকে তার উত্তর দিন, যাতে আমি আপনার শিষ্যরূপে তা হৃদয়ঙ্গম করতে পারি। এখানে পরে লাস্টে প্রার্থনা করছেন। আমাদের ফিডব্যাক যেরকম, প্রথমে প্রার্থনা, মাঝখানে কিছু প্রশ্ন, আর লাস্টে হচ্ছে আবার প্রার্থনা। হে পিতা, আপনি সব কিছুই জানেন, আমার এই উদ্ধত আপনি ক্ষমা করবেন। আমি জাস্ট আপনার শিষ্যরূপে, আপনার পুত্ররূপে আমি এই কথাগুলো জানতে চেয়েছি। দয়া করে আপনি আমাদের এই উত্তর দিন। আপনার শিষ্যরূপে, আপনার পুত্ররূপে আমি যেন নিজেকে ধন্য করতে পারি আপনার উত্তর পেয়ে। তখন ব্রহ্মা বলা শুরু করেছেন। 9 নম্বর শ্লোক। ব্রহ্মা বাচ সম্যক কারুণিক সেদম বৎস দেবী চিকিৎসিতম যদহং চোদিত সৌম্য ভগবত বীর্য দর্শনে। অনুবাদ: ঋষি ব্রহ্মা বললেন, হে বৎস নারদ, সকলের প্রতি কৃপা পরবশ হয়ে তুমি এই সমস্ত প্রশ্নগুলি করেছ, কেননা তার ফলে পরমেশ্বর ভগবানের পরাক্রম দর্শন করে অনুপ্রাণিত হয়েছি। এই প্রশ্নের খুব প্রশংসা করেছেন ব্রহ্মাজি। ঠিক যেরকম পরীক্ষিতের প্রশ্ন, সুখদেব গোস্বামী বললেন লোকহিতম নিপ, তোমার এই প্রশ্ন সারা জগতের মানুষের হিত করবে। ঠিক সেই রকম হে বৎস নারদ, তোমার যে এই প্রশ্ন বাস্তবিক পক্ষে সকলের জানা উচিত। তুমি সকলের প্রতি বা সকলের পক্ষ থেকে এই প্রশ্ন তুলেছ, সকলের প্রতি জানা দরকার, সকলের হিতের জন্য তোমার এই প্রশ্ন। বাস্তবিক পক্ষের মূঢ় লোকেরা জানে না, আমাকে ভগবান বলে মনে করে। কিন্তু এই প্রশ্ন সকলের ক্লিয়ার হওয়া উচিত। এই প্রশ্ন সকলের কাছ থেকে আশা করি আমি, যে আমি যে ভগবান নেই এই জিনিসটা তারা বুঝতে পারুক। তুমি যে সকলের পক্ষ থেকে এই প্রশ্ন করেছ, তো অতীব সারা জগতের লোকের কাছে অত্যন্ত মঙ্গলপ্রদ। নারদ মুনি জানতেন না? জানতেন। নারদ মুনি প্রশ্ন করেছেন কিসের জন্য? আমাদের জন্য। আমাদের ভিতর যে সন্দেহ, আমরা যাকে তাকে একটু ঐশ্বর্য দেখলেই ভগবান বলে প্রতিপাদন করি। ঐশ্বর্য দেখা তো দূরের কথা, মোটামুটি 10-12 জন মানলেই তার পিছনে লোকে ছুটতে শুরু করে। হ্যাঁ, ওনারা যখন করছেন আমিও করি, তাই না? লোকে এইরকম আন্দাজ ছুটছে না ভগবান কে, কি ব্যাপার, কিসের জন্য, কে কার পুজো করে, এর প্রতিপাদন খুঁজছে কোথায়? আমাদের একজন আচার্যদেব, তিনি চলে গেছেন এই জগৎ ছেড়ে, গৌর গোবিন্দ স্বামী মহারাজ। উনি বলছেন যে একটা লোকে সুনন্দ গন্ধর্ব নামে একটা ছাগল ছিল। কি নাম? সুনন্দ গন্ধর্ব। সে একটা ধোপার, সুনন্দ গন্ধর্ব মানে একটা গাধা ছাগল ছিল। তো সুনন্দ গন্ধর্ব গাধা ধরুন, ছাগল বলতে গাধা, ওর পিঠে, গাধার কাজ কি? সাধারণত যারা এই ধোপার কাজ করে তারা গাধা পুষে। কেন? গাধার পিঠে ওই কাপড় চাপিয়ে কাপড় বয়ে নিয়ে যায়। তো একদিন গেছে গাধাটা মারা গেছে, আর সেই ধোপাটা রাজ দরবারে কাপড় সাপ্লাই দিল। ঠিক আছে? তো তখন প্রতিদিনের মতো ওই দিনও গেছে কাপড় সাপ্লাই দিতে। তো সাপ্লাই দিতে গিয়েছে, ও নেড়া হয়ে গেছে।
ও কি কিসের জন্য নেড়া হয়েছে? ওকে ব্রাহ্মণ জিজ্ঞাসা করছে, কি ব্যাপার তুমি আজকে নেড়া হয়ে গেছো কেন? জানো না, সুনন্দ গন্ধর্ব মারা গেছে। মানে আসলে ধোপা সেই গাধাটাকে এত ভালোবাসতো, গাধাটা মারা গেছে মানে ও আর সেই গাধার সন্তুষ্টি বিধানের জন্য বলে না, বাবা মারা গেছে মাথা নাড়া করে, ও এরকম মাথা নাড়া করেছে। তখন ও খুলে বলেনি, ও জাস্ট বলছে, সে কি তুমি জানো না আমার সুনন্দ গন্ধর্ব মারা গেছে? বলছে তার মানে খুব ভালো তিথি, মানে মানে মাথা নাড়া করা দরকার। হ্যাঁ, ব্রাহ্মণ নাড়া করছে মাথা। আচ্ছা, ব্রাহ্মণ গেছে রাজদরবারে, ঠিক আছে? রাজদরবারে যাওয়ার আগে মন্ত্রীর সঙ্গে দেখা। মন্ত্রী বলছে, কি বলছে ঠাকুর মশাই, আজকে মাথা নাড়া করে এসেছে, জানেন না আমাদের রাজ্যে সুনন্দ গন্ধর্ব মারা গেছে, কত একটা বিশেষ দিন। তাই নাকি? তাহলে আমিও মাথা নাড়া করবো? হ্যাঁ, আপনিও মাথা নাড়া করবেন। তো মাথা নাড়া করবে। তো মন্ত্রী ব্রাহ্মণ যখন রাজপ্রাসাদে প্রবেশ করেছেন রাজধানীতে, তখন রাজা দেখছে মন্ত্রী আজকে মাথা নাড়া। তো বলছে, মন্ত্রী মশাই কি হলো, আজকে আপনি কেশ মুন্ডন করে এসেছেন? বলছে, সে কি রাজা মশাই, আপনি জানেন না আমাদের রাজ্যে সুনন্দ গন্ধর্ব মারা গেছে? তো তাই নাকি? তাহলে খুব ভালো দিন, খুব পবিত্র দিন, আমি মাথা নাড়া করতে পারি? হ্যাঁ, আপনি করবেন। রাজাও মাথা নাড়া করছে। এদিকে গাধার স্বামী মানে লোকটা ব্রাহ্মণ, মন্ত্রী, রাজা রাত্রে রাজকার্য সেরে যখন ঘরে গেছে, মহারানী দেখছেন রাজার মাথা নাড়া। কি ব্যাপার? বলছে, কি ব্যাপার তুমি আজকে কেশ মুন্ডন মাথা নাড়া করে এসছো, কি ব্যাপার? বলছে, সে কি তুমি জানো না আমাদের রাজ্যে সুনন্দ গন্ধর্ব মারা গেছে? তাই মন্ত্রী মাথা নাড়া করেছে, ব্রাহ্মণ করেছে, তা আমিও করেছি। বলে, সুনন্দ গন্ধর্বটা কে? তা তো আমার জানা নেই। তখন মন্ত্রীকে ডাকো। মন্ত্রী ডেকেছে, আচ্ছা সুনন্দ গন্ধর্বটা কে? বলছে, আমি তো জানি না, ব্রাহ্মণ আমাকে বলেছে তাই। তা ব্রাহ্মণকে ডাকো। ব্রাহ্মণকে বলছে, আমি তো জানি না, ওই আমাদের যে প্রতিদিন ওয়াশারম্যান মানে কাপড় সাপ্লাই দেয়, ওকে ডেকেছে। কি ব্যাপার, এই সুনন্দ গন্ধর্বটা কে? তখন বলছে, আমার গাধা। কিন্তু তাকে সবাই নেড়া হয়ে, ওদের তত্ত্ব বুঝে না। কিন্তু 10 জন ওদিকে ছুটছে, মেজরিটি জায়গায় আমি ওইদিকে ছুটবো, বুঝছে না যে আসল তত্ত্বটা কি? কিন্তু বুঝছে কোথায় যে কিসের জন্য আমি ভগবানের উপাসনা করবো। ছিল ভক্তি সিদ্ধান্ত স্বামী ঠাকুর তো বলেছেন, দিদি শাশুড়ির ধামা চাপা, বলেছেন না? একটা বাড়িতে বিয়ে হচ্ছিল, মেয়ের বিয়ে, আর একটা বাড়ির বিড়াল ছিল। বিড়ালটা এত দুষ্টুমি করছে, মানে বিয়ের সাজগোজ সব নষ্ট করে দিচ্ছে। কোথাও দইতে একটু মুখ দিচ্ছে, ধানে মুখ দিচ্ছে, বিরক্ত হয়ে গেছে। আর তখন যে কন্যার মা ছিল, ও কি করেছে, বিড়ালটাকে একটা ঝুড়ি চাপা দিয়ে রেখে দিচ্ছে। তখন মেয়েটা দেখলো যার বিয়ে হচ্ছে, এটা মনে হয় বিয়ের একটা প্রথা, যে একটা বিড়ালকে ঝুড়ি চাপা দিতে হয় বিয়ের সময়। তো ওর যখন মেয়ের বিয়ের সময় হয়েছে, ও তখন মনে পড়ছে, আমার বিয়ের সময় আমার মা একটা বিড়াল চাপা দিয়েছিল। তখন ওর বাড়িতে বিড়াল ছিল না, পাশের বাড়ি থেকে বিড়াল ধার করে নিয়ে এসে চাপা দিয়েছে। ও দেখেছে, মানে মেয়ের মেয়ে, তার যখন মেয়ে হয়েছে বিয়ের সময়, ও দেখছে ওই পাড়াতে বিড়াল নেই, অন্য পাড়াতে বিড়াল আছে, অন্য পাড়া থেকে বিড়াল নিয়ে এসে চাপা দিয়ে দিয়েছে। তা আসল তত্ত্বটা কি? তত্ত্বটা হচ্ছে যে ওই প্রথম বিয়েতে বিড়ালরা ঝামেলা করেছিল বলে, কিন্তু এটা না বুঝে একটা প্রথা হয়ে গেছে। আমার দাদু দীক্ষা নিয়েছেন, আমি নেব। আমার দাদু দীক্ষা নিয়েছেন ওই ব্যক্তির কাছে, আমার বাবা নিয়েছেন, আমাকেও ওনার কাছে নিতে হবে, নাহলে সিদ্ধ হবে না শরীর, হচ্ছে না জগতে। তো সেই জন্য ব্রহ্মা বলছেন, জগতের মানুষের জন্য তোমার এই প্রশ্ন উচিত, প্রত্যেকটা মানুষ জানা দরকার যে প্রকৃতপক্ষে ভগবান কে, আমি কে, আমার ক্ষমতা কতটুকু। সেই জন্য বলছেন 10 নম্বর শ্লোক, নান্যেতম তব যচ্চাপি যথা মাম প্রবেশ পব্রবি শিব অবিজ্ঞায় পুরমত্ত এতাৎ পত্যম যত দিবে। অনুবাদ, তুমি আমার সম্বন্ধে যা বলেছ তা মিথ্যা নয়, কেননা যতক্ষণ পর্যন্ত কেউ আমার থেকে পরতর পরম সত্য পরমেশ্বর ভগবান সম্বন্ধে অবগত না হয়,
ততক্ষণ পর্যন্ত সে অবশ্যই আমার বীর্যবতী কার্যকলাপ দর্শন করে মোহিত হয়। কি সুন্দর কথা বলছেন ব্রহ্মা। তুমি আমার সম্বন্ধে যা বলেছো মিথ্যা নয়, যে আমি স্রষ্টা, আমি সবকিছুর আধার, আমার এই সৃষ্টি করতে কোনোই পরিশ্রম হয়নি, আমার থেকে দেখলে মনে হয় আমার থেকে ঐশ্বর্যবান আর কেউ নেই, আমি হচ্ছে পূর্বজ সমস্ত জীবের প্রথম শ্রেষ্ঠ জীব, এটা মিথ্যা নয়। কেননা যতক্ষণ পর্যন্ত কেউ আমার থেকে পরতর পরম সত্য পরমেশ্বর ভগবান সম্বন্ধে অবগত না হয়, ততক্ষণ পর্যন্ত আমার এই কার্যকলাপ থেকে মোহিত হয়ে আমাকেই ভগবান বলে মনে করে। আমার উপরে যে কেউ আছে যতক্ষণ না জানতে পারছে, ততক্ষণ আমাকেই ভগবান বলে মনে করে না লোকে। বৈজ্ঞানিকরা এই শক্তির উৎস কতদূর পর্যন্ত জানতে পেরেছে। সোর্স অফ এনার্জি কি? বিজ্ঞানিকের ছাত্ররা বলবে, কলেজে ইউনিভার্সিটির ছাত্ররা কি বলবে? সোর্স অফ এনার্জি সান, সূর্য। শক্তির রূপান্তর হয়, শক্তি ক্ষয় হয় না, শক্তি রূপান্তর হয় না। শক্তি সংরক্ষণ সূত্র E=mc², যে শক্তির সংরক্ষণ সূত্র। শক্তি জল থেকে বায়বীয় শক্তি হচ্ছে, ফুটালে জল থেকে তাপ বিদ্যুৎ শক্তি হচ্ছে না, হচ্ছে তো। সূর্য থেকে জল হচ্ছে, জল থেকে তাপ বিদ্যুৎ হচ্ছে, এই যে একটা ধারাবাহিক প্রক্রিয়া। তারা জানতে পেরেছে সমস্ত শক্তির উৎস কি? সূর্য। পড়েছে তো বইতে, বাংলাদেশে পড়াতে নাকি? সবকিছু শক্তির উৎসটা কি? সূর্য। কিন্তু শাস্ত্র বলছেন, ব্রহ্মা বলছেন যে শক্তির উৎস কি? যৎসাংঘ্রয়া ভ্রমতি সংঘর্তকালো, যে সূর্য হচ্ছে ভগবানের চক্ষু। এর আগে আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছি, সুখদেব গোস্বামী বলেছেন এই সূর্য হচ্ছে কি? ভগবানের যচ্চক্ষু, যচ্চক্ষু, যার চক্ষু সদৃশ। কার? গোবিন্দ, গোবিন্দের চক্ষু। অর্থাৎ সূর্যেরও উৎস হচ্ছে কে? কে? গোবিন্দ। তো তারা জানে না বলেই সূর্য পর্যন্ত সূর্যকে মহান বলে মনে করে। ব্রহ্মা বলছেন তারা আমার উৎস ভগবানকে জানে না বলে আমার কাজে আমাকেই ভগবান বলে মনে করে। এটা তোমার যে কথা উক্তি, এটা সত্য। যে না সরোচিষা বিশ্বম রোচিতম রুচো আহমেহম যথা কর্ষ বিঘ্ন যথা সোম যথার্ক গ্রহতারকা। অনুবাদ: ভগবান তার স্বীয় জ্যোতি ব্রহ্মজ্যোতি দ্বারা জগৎ সৃষ্টি করার পর তার এই শক্তিকে সেই ভগবত প্রকাশিত বস্তুকে আমি পুনরায় সৃষ্টির দ্বারা প্রকাশ করি। ঠিক যেমন সূর্য, অগ্নি, চন্দ্র, আকাশ প্রভাবশালী গ্রহসমূহ, নক্ষত্র আদি প্রকাশিত হয়। এখানে বলছেন যে ভগবান স্বীয় তার ব্রহ্মজ্যোতির তেজের দ্বারা এই জগৎ সৃষ্টি করেন, আর আমি তার সৃষ্ট বস্তু নিয়ে মোটামুটি এটা ওটা জুড়ে দিয়ে কিছু কেমিক্যাল মিক্স করে নতুন সৃষ্টি করে, আর কিছুই না। ভগবান যেটা সৃষ্টি করেন সেটাকে বলছেন সৃষ্টি, আর আমি যেটা সৃষ্টি সেটাকে বলে উপসৃষ্টি। আমি নিজে সৃষ্টি করি না। এই যে এই বাড়ি তৈরি হচ্ছে, এই বাড়ির সৃষ্টিকর্তা কে? ইঞ্জিনিয়ার? ইঞ্জিনিয়ার কিনা সে দাবি করতে পারে এটা আমি সৃষ্টি করেছি, বাড়ির মালিক কে? কিন্তু প্রকৃতপক্ষে এই সিমেন্ট, বালি, রড এগুলো কি সৃষ্টি করেছে? প্রভুপাদের কাছে এক গ্লাস কোম্পানির ম্যান, গ্লাস মানে কাঁচ, গ্লাস কোম্পানির মালিক দর্শন করতে আসছেন। প্রভুপাদের সেক্রেটারি বলছেন, প্রভুপাদ একজন গ্লাস ফ্যাক্টরি, গ্লাস বলে তো নাকি কাঁচের, গ্লাস ফ্যাক্টরির মালিক এসেছেন দর্শন করতে আপনার কাছে। প্রভুপাদ ভিতর থেকে কৌতুক করে বলছেন, ও ওই চোরটা, যার লোকটা শুনতে পেয়েছে। তখন বলছে ওকে নিয়ে আসুন। তখন ভিতরে গেছেন, যা আসুন আসুন বসুন। তো ওর তো মাথায় ঢুকেছে আমাকে চোর বলেছে। তখন জিজ্ঞেস করছেন, স্বামীজি আমি কিছু আপনার কাছে জানতে এসেছিলাম, কিন্তু তার থেকে বড় প্রশ্ন এখন আমার মাথায় ঢুকেছে যে আপনি চোর বললেন কেন? বলছে ও ওই কথাটি, আচ্ছা আচ্ছা, এইটা একটা কৌতুক করে বললাম, তুমি মনে কিছু করো না। তার মানে হচ্ছে তুমি তো গ্লাস তৈরি করো, গ্লাস তৈরি করতে কি লাগে? বালি লাগে, জল লাগে, তাই তো? জল তুমি তৈরি করেছো? জল তুমি তৈরি করেছো? তুমি তো নদীর জল তুলে কাঁচে তোমার ফ্যাক্টরিতে লাগাচ্ছ, চুরি করছো না?
কি হ্যাঁ না? তুমি বালি তৈরি করেছো, বালি তো ভগবানের সৃষ্টি, সেই সমস্ত দিয়ে তুমি কিছু কেমিক্যাল মিক্সড করে তৈরি, তুমি চোর নয় আর কি? ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ভগবানের দেওয়া বস্তু ভগবানকে অর্পণ না করে সে হচ্ছে চোর। শাস্ত্র বা ভগবান তোমাকে চোর বলছে, আমি তোমাকে চোর বলছি না। তুমি চোর অভিমান থেকে মুক্ত হবে তখনই যদি তোমার সমস্ত কিছু সম্পদ ভগবানের সেবায় ব্যবহার করো। ভগবান থেকে কনভিন্স করলেন, দেশে ভক্তি পরিণত হয়ে গেলেন। পরে তো বলা হচ্ছে সবাই আমরা চুরি করছি। সে ব্রহ্মা নিজে স্বীকার করছেন আমি কিন্তু স্রষ্টা নই। প্রকৃত স্রষ্টা হচ্ছেন কে? ভগবান। তার সৃষ্ট জিনিস নিয়ে আমি মনে করি কিছু কেমিক্যাল মিশিয়ে নতুন নতুন রূপ সৃষ্টি করে, আর কিছুই না। আরে প্রকৃত স্রষ্টা তো ভগবান। কিন্তু মূর্খ কিছু আমরা বাবা মামার রয়েছে, তারা নিজেরা আমি ছেলে জন্ম দিয়েছি না, বুঝতে পারে বলে না। যদি বলা হয় যে এই ভক্তটা এখানে যখন আপনার ছেলে যখন এখানে চলে এসেছে থাক ভগবানের সেবা করে, ভগবান আবার কি? যে ভগবানের কৃপায় আপনি ছেলে পেয়েছেন, একটা ছেলে ভগবানের সেবায় লাগবে। ভগবান আবার কি? আমি সৃষ্টি করেছি, মা বাবা দাবি করে আমি ছেলে জন্ম দিয়েছি। মূর্খামি নাকি? ব্রহ্মার মতো লোক স্বীকার করছেন না আমি সৃষ্টিকর্তা বলে, কিন্তু আমরা এতই মূর্খ আমরা নিজে বলছি যে আমরা সৃষ্টি করেছি। এটা হচ্ছে মূর্খামি। সেই জন্য বলছেন যে ভগবানের সৃষ্ট বস্তুকে আমি পুনরায় সৃষ্টি প্রকাশ করি, ঠিক যেভাবে সূর্য, অগ্নিচন্দ্র, আকাশ প্রভাবশালী গ্রহসমূহ, নক্ষত্র আদি প্রকাশিত আমার দ্বারা প্রকাশিত হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে স্রষ্টা কে? ভগবান। তস্मै নমঃ ভগবতে বাসুদেবায় ধীমহি যৎমায়া দুর্জয়া মাম বদন্তি জগদ্গুরুম। অনুবাদ: আমি পরমেশ্বর ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবং তার ধ্যান করি। যার দুর্জয় মায়া অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের এমনভাবে প্রভাবিত করে যে তারা আমাকে পরম নিয়ন্তা বলে মনে করে। তারা মায়াগ্রস্ত। ভগবান বলছেন আমি আমার সৃষ্টিকর্তা, আমি যার আশ্রয় রয়েছে সেই বাসুদেবকে আমি আমার প্রণাম নিবেদন করি, আর তাকে আরো প্রণাম করি যার মায়া বিমোহিত হয়ে তারা আমাকে ভগবান বলে মনে করে। ব্রহ্মা নিজে স্বীকার করছেন যারা আমাকে ভগবান মনে করে তারা হচ্ছে মায়াগ্রস্ত। মায়া অপরহিত জ্ঞান, ভগবদ্গীতা বলেছেন না যে বড় বড় বিদ্বান পণ্ডিত ব্যক্তি তাদের জ্ঞানকেও বিমোহিত করে দেয় যে মায়া আছে না। 4 ধরনের লোক ভজনা করে না ভগবদ্গীতায়, তার ভিতরে একটা লোক হচ্ছে মায়া অপরহিত জ্ঞান। বড় বড় বিদ্বান ব্যক্তি যাদের পিছনে হাজার হাজার লোক ছুটছে, তারা ডাইরেক্ট বলছে ভগবান বলে কেউ নেই, তাদের কথা শুনবে। আর দেখুন বড় একটা সভা যদি ধর্মসভা হয়, কোন অন্যান্য মঠের যদি মহারাজ গিয়ে দাঁড়িয়ে থাকেন, যারা জগতে খুব প্রভাবশালী, যারা জগতের খুব সম্মানীয় ব্যক্তি, সেই জায়গায় যদি আমাদের এই বাচ্চা ছেলে আমরা গিয়ে যদি স্টেজে ভগবানের কথা বলি, কার কথা প্রাধান্য দেবে বলুন? কার কথা গুরুত্ব দেবে? আরে দূর এই ইস্কনের এই নেগলিপুটি ছেলেগুলো যা উদ্ধত্ত, ওদের কথা শোনা যায়। আমাদের ইস্কনের ছেলেগুলো কি যে ইউথ ফোরাম হোক, গীতা কোর্স যাও, যা জাগ্রত ফুটফুটে বাচ্চাগুলো এমন কথা বলে, ভগবান সম্বন্ধে এমন তর্ক স্থাপন করে, লোকে নাজে হাল হয়ে যায়। এত ভগবানের কৃপায়, প্রভুপাদের কৃপায় তাদের সেই জ্ঞান ফিরে স্ফুরিত হয়েছে। কিন্তু তাহলেও কি সাধারণ লোক কি ভাবে? এত মহান মহান মহারাজরা বলছেন ভগবান নিরাকার, ভগবান বলে কেউ নেই, মানুষের সেবা করা হয়েছে ভগবানের সেবা করা, তার কথা না শুনে এই একটা ছোট ব্যক্তি বাইরে ছুটফুটে বাচ্চার কথা শুনবো আমি? কার কথা প্রাধান্য দেবে? জগতে হচ্ছে তাই না? সেই জন্য ব্রহ্মা বলছেন আরে
এই সমস্ত মহান মহান ব্যক্তিদের মাথা থেকেও যে ঘুরিয়ে দেয় সেই মায়া যার সৃষ্ট তাকে আমি প্রণাম করি। বলছেন বাস্তবিক তাই কিন্তু অনেক সময় অনুভব হয় না, যেটা সাধারণ কথার মাধ্যমে শিল প্রভুপাদ বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে এই জগৎ চলছে। গরু গাড়ির উদাহরণ দিয়ে, সূর্যের উদাহরণ দিয়ে কত সহজভাবে বুঝিয়েছেন না, যেটা আমরা সহজভাবে বুঝে গ্রহণ করি, কিন্তু বড় বড় বিদ্যানরা গ্রহণ করতে পারে না। পারে না, আমাদের মনে আশ্চর্য লাগে তারা কেন গ্রহণ করে না। একটা স্কুলের প্রফেসর তিনি ছাত্রদের পড়াচ্ছেন, বলছেন এই যে পরমার্থবাদীরা ভগবান ভগবান বলে চেঁচায়, এইগুলো একটা ভ্রান্ত ধারণা। এই বৈজ্ঞানিকের যুগে আমরা এই সব কিছু আমরা প্রত্যক্ষ প্রমাণ ছাড়া কি করে গ্রহণ করতে পারে? ভগবানকে কি কেউ দেখেছে কি তোমরা? যে জিনিস আমরা দেখি না সেই জিনিস কি করে আমরা বিশ্বাস করব? এটা সাধারণ কথা, কিন্তু সব মাস্টারই বলে না। তখন একটা ডান পিঠে ছেলে ছিল, মনে হয় ছাত্র সমাজের মনে ছেলে ছিল, ডান পিঠে ছেলে, স্যার আমি কিছু বলবো। বলো স্যার, আপনি একটা বোকা আছেন। এই চুপ, তোমার কথা বলার বড় সাহস তো? না স্যার, যদি আপনার বুদ্ধি থাকে আমাকে দেখান, যদি আপনি না দেখাতে পারেন আপনার বুদ্ধি নেই। যে জিনিস আমরা চোখে দেখি না সেই জিনিস নেই, আপনি বললেন। সুতরাং আপনি যদি আপনার বুদ্ধি দেখাতে পারেন, বুঝবো আপনার বুদ্ধি আছে। দেখাতে পারেন? আপনার মন নেই, আপনার বুদ্ধি নেই, আপনার জ্ঞান নেই, কি দেখাবেন আপনি? একটা বাচ্চা ছেলের মাথায় যে বুদ্ধি খেলে, এই উত্তর খেলে, একটা বড় এত বড় মাস্টার প্রিন্সিপাল তার মাথায় ধরছে না, এটা মায়া নয় কি? এটা মায়া কি না? ব্রহ্মা স্বীকার করছে এটা যে মায়া, যে সাধারণ মানুষের মাথায়ও ধরছে না। প্রভুপাদ যখন বৃন্দাবনে ছিলেন, বিদেশ প্রচার করে ফিরে এসছেন, বৃন্দাবনে আছেন, বেশ কিছু বিদ্বান পণ্ডিত তারা এসছেন স্বামীজিকে দর্শন করার জন্য, যে সারা বিশ্বকে জয় করে বিশ্বজয়ী হিসাবে ফিরে এসছেন। যদি আমাদের দেশের কোনো খেলোয়াড় গিয়ে যদি একটা শিল জিতে নিয়ে আসে, তাকে দেখার জন্য সবাই দৌড়ায় না? পেপারে, পত্রিকায়, তারপরে কি বলে আমাদের যত সব মিডিয়া ডিপার্টমেন্টের সবাই হাঁ করে ফটো তোলে। তো প্রভুপাদ বিশ্ব জয় করে ফিরেছে। কয়েকটা আমেরিকানকে টিকি ধরে খেতে নিয়ে আসে, দেখো সব অবাক হয়ে গেছে ভারতবাসী। তো বিদ্বান পণ্ডিতরা এসেছেন দর্শন করার জন্য, প্রভুপাদকে দর্শন করতে এসেছেন। স্বামীজি প্রণাম গ্রহণ করুন, আমাদের আপনার মতো মহান ব্যক্তিকে দর্শন করা আমাদের ধন্য। তো প্রভুপাদ বলছেন আপনাদের অশেষ ধন্যবাদ, আপনি কে? তখন বলছেন আমি হচ্ছি চতুর্বেদী। তো উনি কে? উনি বলছেন ত্রিবেদী। উনি কে? বলছে দ্বিবেদী, মানে আমি দুটো বেদ পড়েছি, বেদের পারঙ্গত। দ্বিবেদীকে জিজ্ঞেস করছেন, আচ্ছা আপনি বলুন তো, আপনি তো ত্রিবেদী, আপনি বলুন যে ভগবান কে? তখন ত্রিবেদী সাহেব উত্তর দিচ্ছেন, আরে ভগবান কে সেটা কি একটা কথায় বোঝানো যায়? ভগবান আছে অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, তিনি অন্ডান্তরস্থ পরমাণু, তিনি সর্বত্র বিরাজমান, তাকে কি এক কথায় আমি বুঝাতে পারি? তো সামনে গোপাল খেলা করতেছিল, শ্যামসুন যে একটা আমাদের ভক্তের ছেলে, ভগবান বলছেন গোপাল কাম হ্যাঁ। গোপাল এসছে, বলেছে গোপাল বলো তো ভগবান কে? তখন গোপাল বলছেন কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড, কৃষ্ণই হচ্ছেন ভগবান। তখন প্রভুপাদ একটা লাড্ডু তুলে দিয়েছে, বলছে দেখেন এই বেদ পড়েনি কিন্তু এই বেদ পড়েছে। তখন চতুর্বেদীকে বলছে আচ্ছা আপনি বলুন তো ভগবান কোথায় থাকেন? বলছে ভগবান হচ্ছেন বাসুদেবের সর্বমিতি, তিনি হচ্ছেন সমস্ত জায়গায় স্থিত, তিনি নিজেকে বিরাট রূপে সমস্ত জায়গায় প্রবিষ্ট করেছেন, তাকে এক কথায় আমি কি করে বুঝাতে পারি? ত্রিবেদী আর চতুর্বেদী। তখন বলছে গোপাল, গোপাল চিন্তা করছে আরেকটা লাড্ডু পাবো। গোপাল এসছে, গোপাল তুমি বলো যে ভগবান কোথায় থাকে? বলছে ভগবান থাকে বৃন্দাবনে, আরেকটা লাড্ডু। তো সাধারণভাবে গুরু কৃপায়, ভগবানের কৃপায় যেটা ধরতে পারছে, সাধারণত বিদ্বান ব্যক্তিরাও তা ধরতে পারে না। এটা ভগবানের মায়া, সেই মায়া স্রষ্টা বাসুদেবকে আমি প্রণাম করি।
মানে ব্রহ্মা জাস্ট ভগবানের মঙ্গলাচরণ করতে শুরু করেছে। ঠিক যেরকম সুখদেব গোস্বামী মঙ্গলাচরণ করলেন, ব্রহ্মা মঙ্গলাচরণ শুরু করেছে। বিলজ্জমানয়াজস্য স্থাতু মিক্ষা পথে উমা বিবহিতা বিকথন্তে মমাহমিতি দুর্ধিয়। অনুবাদ: ভগবানের মায়া শক্তি তার কার্যকলাপের জন্য লজ্জাবোধ করার ফলে ভগবানের সম্মুখে আসতে পারেন না, কিন্তু যে সমস্ত জীব মায়ার দ্বারা মোহিত হয়েছে তারা সর্বদাই আমি এবং আমার এই চিন্তায় মগ্ন হয়ে সর্বক্ষণ প্রলাপ করে। এই 12 নম্বর শ্লোকে আরেকটা কথা বলতে ভুলে গেলাম। জগৎ গুরু ব্রহ্মাজি তিনি নিজে স্বীকার করছেন যে জগৎ গুরু বাসুদেবকে আমি প্রণাম করি। আরে মূর্খ মায়ার দ্বারা লোকে গ্রস্ত হয়ে আমাকে জগৎ গুরু বলে মনে করে। আরে জগৎ গুরু তো ভগবান কৃষ্ণ স্বয়ং, তিনি জগতের গুরু। ব্রহ্মাকে যদি জগৎ গুরু বলা হয় দোষ কোথায়? তিনি তো জগতের স্রষ্টা, তিনি তো আদি গুরু না? সারা ব্রহ্মাণ্ডে তিনি গুরু কিনা? ব্রহ্মার ক্ষেত্রে অসম্ভব কোথায়? ব্রহ্মা জগৎ গুরুকে বলা যেতে পারে না? ব্রহ্মাকে জগৎ গুরু বলা যেতে পারে কিনা? কিন্তু ব্রহ্মা স্বীকার করে না, আমি জগৎ গুরু নাই। কিন্তু এই মূর্খ লোক জগতের 2-4টা শিষ্য বানিয়ে তারা নিজেকে জগৎ গুরু বলে দাবি করছে না? তারা নিজেকে জগৎ গুরু বলে দাবি করছে। ব্রহ্মা এই ভুল ধারণাটাও ভাঙাচ্ছে। জগৎ গুরুটা একদম একটা বাজারে বিক্রি হচ্ছে যেন। জগৎ গুরু নিয়ে এসে ঘরের সামনে লাগিয়ে দিন, জগৎ গুরু, আমি জগৎ গুরু। আচ্ছা, আমাদের ইন্ডিয়াতে অনেক জগৎ গুরু আছে যারা হয়তো ইন্ডিয়ার গেট পেরোয়নি, জগৎ গুরু। প্রভুপাদ কোনো তার্কিক কোনো ভক্ত কৌতুক করে বলে যে ত্রিবেদী চতুর্বেদী, তার বেদান্ত বলে টাইটেল লাগবে, বেদান্ত। ত্রিবেদী চতুর্বেদী বেদ পড়তে 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 তার দাঁত পড়ে গেছে, তাই দাঁত নেই, সেজন্য বেদান্ত। সমস্ত বেদের পরিপক্ক ফল হচ্ছে ভাগবতম রসমালয়ম। এই ভাগবতমের রস আস্বাদন করুন। কেউ বলতে পারে না এই পরিপক্ক ফল, সেটা তো বেদ থেকে এসছে না? বেদ থেকে তো এসছে নাকি? বেদের পরিপক্ক ফল যেমন আম ফল, আম গাছ থেকেই তো ফলটা এসছে নাকি? আমের ফলটা তো সুমিষ্ট নাকি? কেউ যদি বলে আমটা যেহেতু গাছ থেকে এসে গাছের ডাল চেবালেও আমের টেস্ট পাবো কিনা? সেই জন্য গাছের ডাল বেদ চেবাতে চেবাতে দাঁত পড়ে গেছে, সেই জন্য তাদের পেশার টাইটেল হচ্ছে বেদান্ত, মানে দাবি ব্যক্তি। তো সেই হচ্ছে জগৎ গুরু টাইটেল লাভ করে ওরা। সুতরাং আমাদের সাবধান থাকা উচিত। ব্রহ্মা পর্যন্ত নিজেকে জগৎ গুরু বলে স্বীকার করছেন না। তিনি বলছেন, প্রথম শ্লোক 12 পড়েছি না, 13, তিনি বলছেন এই মায়া শক্তি কত প্রবল যে মানুষের মনকে বিমোহিত করে, তথাপি সে মায়া ভগবানের সামনে আসতে পারে না। পিছন থেকে জীবকে পরিচালিত করে, আর মায়াগ্রস্ত হয়ে জীব মনে করে আমি আমার, এই সব কিছু আমার এবং আমি এবং আমার, এই করে করে জগতে শুধু চলছে না? এই পার্টি ও পার্টি, সব পার্টির উদ্দেশ্য কি? অহম মমেতি, আর কিছুই না। অহম মমেতি, আমি এবং আমার। কিন্তু আমার বলা সত্ত্বেও আমরা আটকাতে পারি না। কিন্তু আমরা যদি কোনো ভাড়া বাড়িতে বাস করি, ভাড়া বাসায় বাস করি না, বাসা বলে না, বাসা বাংলাদেশে বলে বাড়ি না, বাসা। আমি বাসায় থাকি, ভাড়া বাসায়। তো তখন মাঝে মাঝে আমার মানে খুব আক্ষেপ জাগে, যদি আমার নিজের একটা বাড়ি হতো তাহলে খুব সুখ হতো। আক্ষেপ হয় না? আর আমাদের পশ্চিমবঙ্গে বলে যে বাঙালির বাড়ি, বাঙালি যদি একটি চাকরি বা ব্যবসা একটা কিছু করতে পারে, ও একটা জীবনে বাড়ি বানাবেই, বাড়ি বানাবে। প্রথম বাড়ি লোন টোন করে বানাবে, আর ওই লোন শোধ করতে করতে চাকরি থেকে রিটায়ার করবে। এই হচ্ছে তার উদ্দেশ্য, বাড়ি বানাবে। বাড়ি বানিয়ে তখন কি, হ্যাঁ এখন আমার এটা, আমি একটা বাড়ি বানাবো, আমি আমার নিজের বাড়িতে বাস করবো। কিন্তু ওটাও নিজের বাড়ি কি? ওটা কি নিজের বাড়ি? টাইম হয়ে গেলে ওখান থেকেও, এখানেও তোমার কোটা পূরণ হয়ে গেলে ওইখানে যেরকম তোমার এগ্রিমেন্ট আছে 2 বছর, 5 বছর, 10 বছর, এটাও তোমার এগ্রিমেন্ট। এটাও তোমাকে ছেড়ে তখন দাবি করেন আমি কেন ছেড়ে যাবো, এটা আমার বাড়ি। যেতে হয় কিনা? কেন যেতে হবে? এটা তো আমার বাড়ি।
এটাই প্রশ্ন জাগে না? কেন এই বাড়ি থেকেও আমাকে যেতে হবে? তো সেই জন্য এখানে বলছেন আমার এবং মম, কেউ থাকবে না, কিন্তু সবাইকে চলে যেতে হবে। দ্রব্যম কর্ম চ কালশ্চ স্বভাবো জীব এব চ বাসুদেবাৎ পরো ব্রহ্মণ্যং ন চান্য অর্থস্তি তত্ত্বতঃ। অনুবাদ: সৃষ্টির 5টি মৌলিক উপাদান বা পঞ্চমহাভূত, কর্ম, শাশ্বত কাল, জীবের স্বভাব এবং জীব, এই সমস্তই পরমেশ্বর ভগবান বাসুদেবের বিভিন্ন অংশ এবং বাসুদেব থেকে এদের কোনো ভিন্ন সত্তা নেই। একটু ক্লিয়ার কার উত্তর দিয়েছে যে সবকিছুর স্রষ্টা হচ্ছে কে? বাসুদেব। এই যে জগতের যা কিছু দেখছি, ইট পাথর বালি সব এসেছে বাসুদেবের থেকে। যে পঞ্চমহাভূত, পঞ্চমহাভূত কি কি? ক্ষিতি অক্তেজ মরুদ্গম, এই পঞ্চমহাভূত ভগবান থেকে সৃষ্টি হয়েছে। আর কি সৃষ্টি হয়েছে? কর্ম, শাশ্বত কাল, জীবের স্বভাব, জীব, এবং সমস্ত কিছু পরমেশ্বর ভগবান বাসুদেবের বিভিন্ন অংশ। জীব কার সৃষ্টি? জীব কার সৃষ্টি? আমার মা বাবা দাবি করবে না তো আমি সৃষ্টি করেছি? এই জগতের আলো দেখালো কে? ভগবান না আমি? কে আলো দেখেছি? তুমি তো এখন বড় হয়ে ভগবান ভগবান বলে নাচানাচি করছো। এই জগতের তোমাকে আলো দেখিয়েছে কে? হ্যাঁ, ভগবান। এখন এখানে 250 টাকা দিয়ে ঢুকে পড়েছেন, তাই না বললে নয়। কিন্তু কি মনে হয়? আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার স্রষ্টা, আমি তোমাকে এই জগতে এনেছি, মনে হয় না? কিন্তু এখানে বলছেন, ব্রহ্মাজি স্বীকার করছেন না, এই সমস্ত কিছু হচ্ছে ভগবান বাসুদেব থেকে সৃষ্টি। তাই তিনি প্রার্থনা করছেন দুটো শ্লোকে, নারায়ণ পরো দেবা না দেবা নারায়ণ অঙ্গজা নারায়ণ পরালোকা নারায়ণ পরামুখা। অনুবাদ: সমস্ত বৈদিক শাস্ত্র ভগবান নারায়ণ কর্তৃক প্রণীত নিমিত্ত, সমস্ত দেবতারা তারই অঙ্গ থেকে উদ্ভূত। আদি বিভিন্ন সমূহ তারই জন্য এবং বিভিন্ন প্রকার উদ্দেশ্যে কেবল তারই সন্তুষ্টি বিধান করা। তো সমস্ত বৈদিক শাস্ত্র পরমেশ্বর ভগবান নারায়ণ কর্তৃক প্রণীত হয়েছে। বৈদিক শাস্ত্র কোথা থেকে এসছে? নারায়ণ। নারায়ণ পরা দেব বেদা দেবা নারায়ণ অঙ্গজা, সমস্ত দেবতা সমূহ সৃষ্টি হয়েছে কোথা থেকে? ভগবান নারায়ণের অঙ্গ থেকে। আমরা শুধু না, কিন্তু কারা? দেবতারা। নারায়ণ পরালোকা, এই সমস্ত লোকের সৃষ্টিকর্তা কে? নারায়ণ। আর নারায়ণ পরামুখা, মুখা মানে যজ্ঞ, সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে নারায়ণকে লাভ করা। নারায়ণ পরা যোগ নারায়ণ পরম তপঃ নারায়ণ পরম জ্ঞানম নারায়ণ পরাগতি। অনুবাদ: সর্বপ্রকার ধ্যান এবং যোগ হচ্ছে নারায়ণকে জানবার বিভিন্ন উপায়। সর্বপ্রকার তপশ্চর্যার উদ্দেশ্য হচ্ছে নারায়ণকে প্রাপ্ত হওয়া। দিব্য জ্ঞানের সংস্কৃতির উদ্দেশ্য হচ্ছে নারায়ণের দর্শন লাভ করা এবং মুক্তির চরম অবস্থা হচ্ছে নারায়ণের জীবনের উদ্দেশ্য হচ্ছে নারায়ণের কাছে ফিরে যাওয়া, আর কিছু উদ্দেশ্য নেই। ধ্যান, যোগ, তপস্যার সবকিছুর উদ্দেশ্য হচ্ছে কি? নারায়ণ। তস্যাপি দষ্টুরিশস্য কুটস্থ সাখিলাত্মনা সৃজম সৃজামি শিষ্টম ইক্ষয়া বিভচিত। অনুবাদ: তার দ্বারা অনুপ্রাণিত হয়ে সর্বব্যাপ্ত পরমাত্মারূপ তার দৃষ্টিপাতের মাধ্যমে তিনি পূর্বেই যা সৃষ্টি করেছেন, আমি কেবল তা পুনঃপ্রকাশ করি, এমনকি আমিও তারই সৃষ্টি। আমিও তার থেকে সৃষ্টি। তিনি এখানে পরিষ্কার বলে দিলেন। তিনি বলছেন, যা কিছু জগতের চোখের সামনে দেখছো না হে নারদ, চোখের সামনে তুমি যা দেখছো সে সবকিছু ভগবানের দৃষ্টি শক্তির মাধ্যমে সৃষ্টি হয়েছে। আমি জাস্ট ওগুলো একটু কালার করেছি, একটু রং চং করে প্রকাশ করেছি, আর কিছুই না। মূল কর্তাকে ছাঁচটা কার? ছাঁচটা ভগবান।
ছাঁচ একজন তৈরি করে দেয়, আর একজন ছাঁচ যদি থাকে মূর্তি তৈরি করা যায় তো নাকি? ছাঁচ বলে তো নাকি বলে? ছাঁচ, এই ছাঁচটা হচ্ছে উনার। কত প্রকারের ছাঁচ আছে? 84 লক্ষ প্রকার। এই সব কিছুই উনার তৈরি, আমি পুনঃ প্রকাশ করেছি। এমনকি আমি নিজেও উনার ছাঁচে গড়া। 18 সত্যং রজস্তম ইতি নির্গুণস্য গুণাস্ত্রয়ঃ স্থিতি সর্ব নিরোধেষু গৃহীতা মায়া বিভ। পরমেশ্বর ভগবানের স্বরূপ শুদ্ধ চিন্ময় এবং তার সমস্ত জড়গুণের অতীত। তথাপি জড়জগতের সৃষ্টি, পালন এবং ধ্বংসের জন্য তিনি তার বহিরঙ্গা শক্তির মাধ্যমে সত্য, রজ এবং তম নামক প্রকৃতির 3টি গুণ স্বীকার করেন। এর আগেও একটা ধারণা প্রদান করেছেন সুখদেব গোস্বামী। পুনরায় ব্রহ্মাজির কাছ থেকেও আমরা শুনছি যে প্রথমে তিনি 3টি গুণের অবতার রূপে নিজেকে প্রকাশ করলেন, তাই না? কি? ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর 3টি গুণের সৃষ্টি করলেন। তারপরে সৃষ্টি স্বীকার করছেন তিনি। কার্য কারণ কর্তৃত্বে দ্রব্য জ্ঞান ক্রিয়াশ্রয়া বধ্নন্তি নিত্যদা মুক্ত্যম মায়িনাং পুরুষং গুণাঃ। অনুবাদ: প্রকৃতির এই তিনটি গুণ দ্রব্য, জ্ঞান এবং ক্রিয়া রূপে প্রকাশিত হয়ে নিত্য শাশ্বত জীবকে তার সমস্ত কার্যকলাপের জন্য দায়ী করে, তাকে কার্য এবং কারণের বন্ধনে আবদ্ধ করে। প্রকৃতির 3টি গুণ, মুখ্য 3টি গুণ। এই 3টি গুণ মাল্টিপ্লাই হয়ে 3 3 9 9 9 81 81 81 এরকম করতে করতে 84 লক্ষ বিস্তার লাভ করেছে। মেন হচ্ছে 3টি গুণ, 3টে রং। 3টে রং মিশাতে 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 এতগুলো রঙের প্রকাশ হয়েছে। প্রকৃতপক্ষে 3টি গুণ, আর সেই 3টি গুণের দ্বারা 3টি গুণ দ্বারা দ্রব্য, জ্ঞান এবং ক্রিয়া শক্তি, দ্রব্য শক্তি, জ্ঞান শক্তি এবং ক্রিয়া শক্তি। পরে আমরা ডিটেলস আলোচনা করলাম। দ্রব্য শক্তি যে তমগুণ থেকে দ্রব্য শক্তি, জ্ঞান শক্তি হচ্ছে সত্যগুণ থেকে, আর রজগুণ থেকে ক্রিয়া শক্তি। এই 3টি শক্তি প্রকাশিত হয়। প্রথমে 3টি গুণ স্বীকার করলেন, তারপরে 3টি ক্রিয়া শক্তি আসছেন। সয়েষ ভগবান লিঙ্গই ত্রিভিরতৈরধোৎসজঃ সলক্ষিত গতির ব্রহ্মণ সর্বেষাং মম শেষরঃ। অনুবাদ: হে ব্রাহ্মণ নারদ, সেই পরম স্রষ্টা পরমেশ্বর ভগবান প্রকৃতির 3টি গুণের দ্বারা প্রভাবিত বদ্ধ জীবের জড়ইন্দ্রিয়ের অগোচর। তিনি সকলের, এমনকি আমার নিয়ম। 3টি গুণের দ্বারা তিনি জড়জীবকে আবদ্ধ করেন, এমনকি আমাকেও 3টি গুণের দ্বারা আবদ্ধ করেন। আমি কোন গুণের দ্বারা আবদ্ধ? কোন গুণ? রজ। কালং কর্ম স্বভাবঞ্চ মায়েশ মায়া স্বয়ং আত্মং যদৃচ্ছয়া প্রাপ্তং বিভুভুরুষু পাদদে। অনুবাদ: সমস্ত শক্তির নিয়ন্তা ভগবান তার শক্তির দ্বারা নিত্যকাল সমস্ত জীবের আদিষ্ট এবং তাদের স্বভাব সৃষ্টি করেন, এবং তিনি পুনরায় স্বতন্ত্রভাবে তাদের নিজেদের মধ্যে বিলীন করবেন। এই গুণ অনুযায়ী জীবের স্বভাব তৈরি করেছেন উনি। প্রত্যেকটা গুণের আলাদা আলাদা স্বভাব আছে। কিন্তু ভগবদ গীতায় 17 অধ্যায় তিনি বিস্তারিত ব্যাখ্যা করেছেন। কোন গুণের লোক কি খেতে ভালোবাসেন, কোন গুণের লোক কি জিনিস ভালোবাসে, কোন কালার করতে পছন্দ করেন, কিভাবে কোন জিনিস পছন্দ করেন, সব গুণের প্রভাব সেগুলো রয়েছে। সেই গুণটাও, সেই গুণের অনুযায়ী স্বভাবও তিনি তৈরি করেছেন। কালার গুণ ব্যতিরকঃ পরিণামঃ স্বভাবত কর্মণ জন্ম মহত পুরুষাধিষ্ঠিতা ভূত। প্রথম পুরুষ অবতারের কর্ণদক্ষায়ী বিষ্ণু পরম মহত্তত্ত্ব বা জড়সৃষ্টির তত্ত্ব প্রকাশিত হয়। তারপর কাল প্রকট হয় এবং কালক্রমে 3টি গুণ প্রকাশিত হয়। প্রকৃতির অর্থ হচ্ছে 3টি গুণের অভিব্যক্তি, সেগুলি কার্যে রূপান্তরিত হয়। প্রথম পুরুষ অবতার থেকেই 3টি গুণ প্রকাশিত হয়, আর সেগুলি কার্যে পরিণত হচ্ছে। 23 মাতস্তু বিকুর্বাণম ব্রজ সত্য কুমম্বিতম তমঃ প্রধানস্তদ্ভবৎ দ্রব্য জ্ঞান ক্রিয়াত্মক।
মহাতত্ত্ব বিকৃত হওয়ার ফলে জড় কার্যকলাপের উদ্ভব হয়। প্রথমে সত্যগুণ এবং রজগুণের রূপান্তর হয় এবং তারপর তমগুণের প্রভাবে দ্রব্য, জ্ঞান এবং ক্রিয়াশক্তির উদ্ভব হয়। আগে আমি বলেছি তিনটা গুণ কিভাবে কার্যে রূপান্তরিত হয়। তমগুণ থেকে দ্রব্য শক্তি, রজগুণ থেকে ক্রিয়া শক্তি এবং সত্যগুণ থেকে জ্ঞান শক্তি। আরো ডিটেল আছে পরপর। সহংকার ইতি প্রক্ত বিকুর্বন সমভূত ত্রিধা বৈকারিক তজৈস্য তামসস্যেতি যদ্বিধা দ্রব্য শক্তি, ক্রিয়া শক্তি, জ্ঞান শক্তি রীতি প্রভো। অনুবাদ: আত্মকেন্দ্রিক অহংকার তিন রূপে রূপান্তরিত হয়ে বৈকারিক, তৈজস এবং তামস অর্থাৎ সাত্ত্বিক অহংকার, রাজসিক অহংকার ও তামসিক অহংকার এই তিন প্রকারে উদ্ভূত হয়। তামস অহংকার থেকে দ্রব্য শক্তি, রাজস অহংকার থেকে ক্রিয়া শক্তি এবং সাত্ত্বিক অহংকার থেকে জ্ঞান শক্তি প্রকাশ হয়। এই তিনটি হয়ে গেছে না? হে নারদ, তুমি তার হৃদয়ঙ্গম করতে সক্ষম। এই তিন গুণের থেকে তিনটি অহংকার সৃষ্টি হয়। তিনটি অহংকার বৈকারিক, তেজস এবং তামস। বৈকারিক হচ্ছে সত্যগুণ, তেজস রজগুণ, তামস তমগুণ। এই তিনটি অহংকার থেকে তিনটি দ্রব্য, দেখেন দ্রব্য শক্তি, তামস শক্তি বা তামস অহংকার থেকে দ্রব্য শক্তি, রাজস অহংকার বা রাজস ক্রিয়া থেকে ক্রিয়া শক্তি, সাত্ত্বিক অহংকার থেকে জ্ঞান শক্তি এভাবে প্রকাশিত হয়। হে নারদ, তুমি তার হৃদয়ঙ্গম করতে সক্ষম, অন্য কেউ না। সেজন্য আমি জাস্ট পড়ে যাচ্ছি জিনিসটা সৃষ্টিতত্ত্ব, যা শুনে রাখি। নারদের কৃপা হলে আমরা ধারণ করতে পারবো। নারদকে তিনি উৎসাহ দিয়ে বলছে, নারদ তুমি বুঝতে পারো, আমি সংক্ষেপে বলছি যে তামসাদপি ভূতাদ্বি বিকুর্বাণাদভো নভ তস্য মাত্রা গুণ শব্দ লিঙ্গং যদ্রষ্টুদিশয়। অনুবাদ: তামস অহংকার থেকে প্রথমে পঞ্চমহাভূতের প্রথম উপাদান আকাশের উৎপত্তি হয়েছে। সে আকাশের সূক্ষ্ম রূপ হচ্ছে শব্দ, ঠিক যেমন স্রষ্টার সঙ্গে দৃশ্যর সম্পর্ক, দ্রষ্টার সঙ্গে দৃশ্যর সম্পর্ক। তো আমরা এর আগে শুনলাম তামস অহংকার থেকে কি শক্তির উৎপন্ন হয়? হ্যাঁ, দ্রব্য শক্তি। দ্রব্য শক্তিটা কি এখানে বলছেন? দ্রব্য শক্তি হচ্ছে পঞ্চমহাভূত। পঞ্চমহাভূত কি কি? খেতি, আপ, তেজ, মরদ, বম। তো উপর থেকে শুদ্ধ সৃষ্টি হওয়া শুরু। বম মানে কি? উপর থেকে সৃষ্টি হওয়া শুরু হয়েছে। আকাশ, প্রথমে আকাশ সৃষ্টি হয় সূক্ষ্ম রূপে শব্দ। আকাশের গুণ কি? কি বলে? তন্মাত্রা কি? পঞ্চম মহাভূতের তন্মাত্রা আছে না, আকাশের হচ্ছে শব্দ। সেই জন্য প্রথম উপর থেকে শুরু হয়েছে, কিন্তু আকাশ, আকাশের শব্দ সৃষ্টি হয়েছে কোন অহংকার থেকে? তামস অহংকার থেকে, দ্রব্য শক্তি থেকে। প্রথম পঞ্চম মহাভূত। পঞ্চম মহাভূতের মধ্যে প্রথম কোনটি? আকাশ। নবস্বত বিকুর্বাণাৎ অভূত স্পর্শ গুণ নীল পরণায়াচ্ছত শব্দবাংশ্চ প্রাণ ওজসহ বলম বায়োরূপী বিকুর্বাণাৎ কাল কর্ম স্বভাবতঃ উদপত্যাৎ তেজো বৈ রূপবৎ স্পর্শ শব্দবৎ তেজস্যস্তু বিকুর্বাণাৎ আশিদম্ভ্যরসাত্মকম রূপবৎ স্পর্শবৎসম্ভ্য ঘোষবৎস পরান্নয়াৎ বিশেষস্তু বিকুর্বাণাৎ অদম্ভসো গন্ধপানভূ পরয়ান্নয়াৎ রসসংস্পর্শ্য শব্দ রূপ গুণান্বিতঃ। অনুবাদ: আকাশে রূপান্তরের ফলে স্পর্শ গুণযুক্ত বায়ুর উৎপত্তি হয়েছে এবং কারণ রূপে তাতে আকাশের সম্বন্ধ থাকাতে বায়ুতেও শব্দগুণ রয়েছে। বায়ু দেহ ধারণ, ইন্দ্রিয় অনুভূতি, মানসিক বল ও শরীরের শক্তির হেতু। কাল, কর্ম ও স্বভাববশত বায়ুর বিকারের ফলে আগুন উৎপন্ন হয়। আগুনের গুণ রূপ। আকাশ ও বায়ু তেজের কারণ হওয়াতে তেজে ও রূপসহ শব্দ ও স্পর্শ গুণ বিরাজিত।
আগুনের বিকারের ফলে রসাত্মক জলের উৎপত্তি হয়। জলে আকাশ, বায়ু ও তেজের কারণ রূপ সম্মত থাকাতে তাতে যথাক্রমে শব্দ, স্পর্শ ও রূপ বর্তমান। জলের বিকার থেকে মাটি উৎপন্ন হয়। মাটির স্বাভাবিক গুণ গন্ধ। এই মাটিতে আকাশ, বায়ু, তেজ ও জলের কারণ রূপ সম্বন্ধ থাকাতে মাটিতে সেগুলির গুণ, শব্দ, স্পর্শ, রূপ ও রস বর্তমান। ক্লিয়ার? সহজ না? বোঝা গেল কিনা? প্রথম সৃষ্টি হলো কি? আকাশ। আকাশের গুণটা কি? শব্দ। আকাশের পরে আসছে কি? বায়ু। সেই জন্য বলছেন আকাশের রূপান্তরের ফলে স্পর্শ গুণযুক্ত বায়ুর উৎপন্ন হয়েছে। এখন বায়ুতে দুটো গুণ থাকবে, কিন্তু শব্দ গুণও থাকবে, বায়ুর গুণ কি? স্পর্শ গুণ। এখানে বলছেন বায়ুতে শব্দ গুণও রয়েছে এবং স্পর্শ গুণও রয়েছে। এর বায়ু থেকে কি সৃষ্টি হবে? আবার নিচে বায়ুর পরে ভূমি, অপ, অনল। অনল তেজ, আগুন। আগুনের উৎপন্ন হয়। আগুনের হচ্ছে রূপ, কিন্তু এখানে তিনটে জিনিস থাকবে, আকাশের গুণ, বায়ুর তেজ আর নিজস্ব, অর্থাৎ শব্দ, স্পর্শ এবং রূপ, তিনটে গুণ থাকবে, তাই তো? তার নিচে আসছে অগ্নির পরে কি হবে? জল। জলের গুণটা কি? রস। ওতে আর উপরে তিনটা থাকবে গুণ, তাই না? সেই জন্য বলছেন জলের কি কি রূপ আছে? শব্দ, স্পর্শ, রূপ এবং স্বাদ, এগুলো আছে। আর জলের পরে লাস্ট হচ্ছে মাটি। মাটিতে কি কি আছে? মাটিতে নিজের গুণটা তো গন্ধ, প্লাস আর চারটা গুণ থাকবে, বায়ু, তেজ, জলের কারণ সম্বন্ধ। মাটিতে কি কি থাকবে? তেজ, শব্দ, স্পর্শ, রূপ এবং রস, সবগুলো। ক্লিয়ার না? সহজভাবে বলছেন উপর থেকে সৃষ্টি হয়েছে। আবার যখন এগুলো প্রলয় হবে নিচ থেকে উঠবে। মাটির পরে কি আছে? ভূমি, অপ। মাটি জলে পরিণত হয়ে যাবে, জল আগুনে পরিণত হবে, আগুন বায়ুতে মিশে যাবে, তার গুণ সহ মিশে যাবে, বায়ু আবার আকাশে মিশে যাবে। এই জন্য আবার সব মানে সৃষ্টি হলো উপর থেকে, আবার নিচ থেকে আবার প্রলয়ের দিকে, এইভাবে প্রক্রিয়াটা রয়েছে। 30 বৈকারিকান মনোযজ্ঞে দেবা বৈকারি সাদশ দিগ্ধা তার্ক পচেতস্মি তস্যি বন্যেন্দ্র উপেন্দ্র মিত্রকা। অনুবাদ: বৈকারিক অহংকার থেকে মন উদ্ভূত হয়ে ব্যক্ত হয়েছেন, সে সঙ্গে শরীরের গতি নিয়ন্ত্রক 10টি দেবতাও প্রকট হয়েছেন। এই সমস্ত দেবতারা হচ্ছেন দিকসমূহের নিয়ন্তা, বায়ুর নিয়ন্তা ব্রহ্মদেব, সূর্যদেব, দক্ষ প্রজাপতির পিতা, অশ্বিনী কুমারদ্বয়, দেবরাজ ইন্দ্র, স্বর্গের শ্রী বিগ্রহ উপেন্দ্র, আদিত্য দেবগণের প্রধান মিত্র এবং প্রজাপতি ব্রহ্মা। বৈকারিক অহংকারটা কি? এর আগে কোন অহংকার পড়লাম? তামস অহংকার, দ্রব্য শক্তি। আর বৈকারিক অহংকারটা কি? না, জ্ঞান শক্তি, মানে সত্যগুণ থেকে জ্ঞান শক্তি। এই জ্ঞান শক্তি থেকে কি কি উদ্ভূত হয়েছে? সেই সঙ্গে শরীরের গতি নিয়ন্ত্রণ 10টি দেবতার প্রকট হয়েছেন। সমস্ত দেবতারা হচ্ছেন দিকসমূহের নিয়ন্তা, বায়ুর নিয়ন্তা পবনদেব, সূর্যদেব, দক্ষ প্রজাপতির পিতা, অশ্বিনী কুমারদ্বয়, দেবরাজ ইন্দ্র, স্বর্গের শ্রীবিগ্রহ উপেন্দ্র, আদিত্য দেবগণের প্রধান মিত্র এবং প্রজাপতি ব্রহ্মা। এইসব কোথা থেকে? কোন অহংকার থেকে? বৈকারিক অহংকার থেকে সৃষ্টি হয়েছে, সত্যগুণ থেকে। তেজস তৈজসত্ব বিকুর্বাণা ইন্দ্রিয়াণি দশভবন জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি, বুদ্ধি, প্রাণশক্তি তৈজসৌ সত্রং তব ঘ্রাণং দিগ্ধৃপায়বহ। অনুবাদ: রাজস অহংকার বিকার প্রাপ্ত হলে তা থেকে জ্ঞান শক্তি, বুদ্ধি এবং ক্রিয়া শক্তি প্রাণসহ কর্ণ, ত্বক, নাসিকা, চক্ষু, জিহ্বা, বাক, পানি, উপস্থ, পাদ এবং বায়ু, এই 10টি ইন্দ্রিয়ের উৎপত্তি হয়। তাহলে রাজস অহংকার কোনটা? রজগুণ থেকে, তাই না? রজগুণ থেকে কি ছিল? ক্রিয়া শক্তি। ক্রিয়া শক্তিগুলো মানে দেহের ইন্দ্রিয়গুলো তৈরি হয়েছে কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পাদ, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ, এগুলো তৈরি। তাহলে ক্লিয়ার? তামস অহংকার থেকে কি উৎপন্ন হয়েছে?
দ্রব্য শক্তি, আর বৈকারিক থেকে কি উৎপন্ন হয়েছে? জ্ঞান শক্তি, আর রাজস থেকে ক্রিয়া শক্তি। ক্রিয়া মানে এগুলো তৈরি হয়েছে। যদৈতে সংগতা ভাবা ভূতেন্দ্রিয় মনোগুণা যদায় তনয়া নির্মাণে ন সংশেকু ব্রহ্মবিত্তম। অনুবাদ: হে শ্রেষ্ঠ ব্রহ্মবিদ নারদ, এই সমস্ত সৃষ্ট অংশগুলি যথা পঞ্চমহাভূত, ইন্দ্রিয়সমূহ, মন এবং প্রকৃতির গুণগুলি যতক্ষণ পর্যন্ত না মিলিত হয় ততক্ষণ শরীর সৃষ্টি সম্ভব হয় না। মানে এগুলো এত কিছু অহংকারের দ্বারা সৃষ্টি হলেও এগুলো ততক্ষণ কার্যকরী হবে না যতক্ষণ ভগবানের অংশ তাতে প্রবিষ্ট না হচ্ছে। এটা হচ্ছে এই অহংকারে এত ক্রিয়া করে সব বুঝালাম, কিন্তু তাতে ভগবান প্রবিষ্ট হলে কার্যকরী হবে। তদা সংহত চানন্য ভাগবত শক্তি চোদিতা সদসৎ চোভয়ম ষষ্ঠী জুর্ভদঃ। অনুবাদ: এইভাবে ভগবানের শক্তির দ্বারা এগুলি একত্রিত হওয়ার ফলে সৃষ্টির মুখ্য এবং গৌণ কারণসমূহ স্বীকার করে এই ব্রহ্মাণ্ড প্রকট হয়েছে। এই সেইগুলি ভগবানের কৃপায় একত্রিত হয়ে ভগবানের শক্তি তাতে প্রবিষ্ট হয়ে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। তারপরে এই ব্রহ্মাণ্ডে কিভাবে ভগবান প্রবেশ করলেন আমরা সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে শ্রবণ করেছি। প্রথম অধ্যায়ে বিরাট রূপের সৃষ্টি, সেই বিরাট রূপ সম্বন্ধে সংক্ষিপ্ত ব্রহ্মাজি ধারণা প্রদান করেছে। ঠিক একইভাবে অতটা বিস্তার নয়, কিন্তু সংক্ষিপ্ত আকারে সেই বিরাট রূপের ধারণা, এই ব্রহ্মাণ্ডের ভিতরে তিনি কিভাবে নিজেকে প্রবিষ্ট করেছেন। এবং এখানে দেখেন 36 নম্বরের অনুবাদে বড় বড় দার্শনিকরা কল্পনা করে যে ব্রহ্মাণ্ডের সমস্ত লোকসমূহ ভগবানের বিরাট রূপে ঊর্ধ্ব নিম্ন ভাগে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা করেছেন। মানে নিজেকে ভগবান নিজে এই ত্রিলোকের ভিতরে তার পদতল, মাঝখানে এবং ঊর্ধ্বলোক নিজেকে বিস্তার করেছেন। এটা সুখদেব গোস্বামী যেরকম বর্ণনা করেছেন প্রথম অধ্যায়ে, ব্রহ্মাজিও তার একটা কথা সংক্ষেপে নারদ মুনিকে বুঝিয়েছেন। আমি আর এগুলো পড়ছি না। ভগবানের বিরাট রূপের সে মুখ কোথায়, বিরাট রূপের নাভি কোথায়, স্তন কোথায়, পৃষ্ঠদেশ কোথায় আমরা পড়েছি না প্রথম অধ্যায়ে। ঠিক একই রকম তিনি জাস্ট নারদ মুনির কাছ থেকেও আমরা সেটা শ্রবণ করতে পারি। আপনারা পড়বেন। এর মাধ্যমে লাস্ট শ্লোকের অনুবাদটা পড়ছি। অন্যেরা ব্রহ্মাণ্ডের সমগ্র গ্রহলোককে সমূহে 3টে ভাগে বিভক্ত করতে পারে, যথা ভগবানের বিরাট রূপের পদযুগলে অবস্থিত পাতাল লোক থেকে শুরু করে পৃথিবীর পর্যন্ত ভূলোক। তাহলে পদযুগল কতটা পর্যন্ত? পাতাল লোক থেকে ভূলোক পর্যন্ত। আচ্ছা, নাভি দেশে অবস্থিত ভূলোক, ভূগোলোক, আর বক্ষত থেকে শুরু করে মস্তক পর্যন্ত হচ্ছে স্বর্গলোক নামক ঊর্ধ্বলোক সমূহ। জাস্ট একই রকম বর্ণনা দিয়েছে। আর তিনি আবার গ্রন্থকার আবার সিদ্ধ করতে চাইছেন যে সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে শুনলেন, এবারে ব্রহ্মাজির কাছে শোনেন। এখানে ব্রহ্মাণ্ডের সমস্ত লোকগুলিকে 3 ভাগে বিভক্ত বলে উল্লেখ করা হয়েছে। অন্যেরা ব্রহ্মাণ্ডকে চতুর্দশ ভুবন সম্মানিত বলে কল্পনা করে। এখানে তারও ব্যাখ্যা করা হয়েছে। ইতি সর্বকারণের কারণ নামক শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধের 5ম অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য। হরি বল। শ্রীমদ্ ভাগবতম কি, শ্রীল প্রভুপাদ কি, বিদায় গৌর প্রেমানন্দে।